আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমরান সরকার, সেভেন স্টার থেকে। আজকের ক্লাস টপিক হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে যে বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা জরুরি এবং প্রয়োজন। যদি আপনারা এই বিষয়গুলা না মেনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা না জেনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার অ্যাকাউন্টটা ফুলফিল ভেরিফিকেশন নাও হতে পারে, রিজেক্ট হয়ে যেতে পারে, বিভিন্ন তো অ্যাকাউন্ট সেকশন থ্রিতে পড়ে যেতে পারে, মাল্টিপল অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। অ্যামাজনের অনেক ভাইলেশন আছে, যেটাকে অ্যামাজন সিক্স সেকশন থ্রির অনেকগুলা ধারা আছে, তো যে কোনো একটা পড়ে যেতে পারে। তো আসুন জেনে নেই আসলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে আমাদের কি বিষয়গুলো খুবই জানা জরুরি। তো ফার্স্ট অফ অল যেটা আমি করবো, এখানে স্ক্রিন শেয়ার করবো। ওয়েট, এক মিনিট। ওকে, স্ক্রিন স্ক্রিন হ্যাঁ, একজন ভাই বলবো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? প্লিজ একজন জাস্ট মাইক্রোফোন অন করে কথা বলবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি। জি ভাইয়া দেখা যাচ্ছে জি। এই যে ওকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। মাইক্রোফোন অন করে ফেলো। আমরা যেটা দেখতেছি ডিসপ্লেতে অ্যামাজন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, তো এর আগে কিছু কথা আছে, এগুলো আমরা জানবো। ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, একটা হচ্ছে ডিভাইস আর একটা হচ্ছে ডকুমেন্ট। দুইটা বিষয় আমরা জানবো, একটা ডিভাইস আর একটা ডকুমেন্ট। ডিভাইসটা হচ্ছে অ্যামাজনের ভাষায় বলে একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। ধরুন, আপনি এটা ডিভাইসটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, এনি ডিভাইস হতে পারে, যেটাতে আমি অ্যামাজন রেজিস্ট্রেশন করব। ওই ডিভাইসটাতে আপনি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা সেলার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। একাধিক যদি করেন তাহলে আপনার এটা মাল্টিপল অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? তো যারা অলরেডি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা ক্রিয়েট করতে গেছেন, কমপ্লিট হয় নাই, রিজেক্ট খেয়েছেন, হ্যাঁ, অ্যামাজন সেকশন থ্রিতে পড়ে গেছে, কিন্তু এখন চাচ্ছেন পুনরায় অ্যাকাউন্ট করবেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি ওই ডিভাইসে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে চান, তাহলে আপনাকে ওই ডিভাইসটা হয় ফরম্যাট করে নিতে হবে, যেটাকে বা ল্যাপটপ হলে উইন্ডোজ দিয়ে নিতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ যদি আপনি ওই অ্যাকাউন্টটা আবার পুনরায় কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন বা অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে অ্যাকাউন্টগুলো মাল্টিপল সেকশনে পড়ে যাবে। ঠিক আছে? সো এটা করা যাবে না। এটা খুব ইজিলি আমি বলে দিলাম। ডকুমেন্টের ক্ষেত্রে, যে একটা ডকুমেন্ট দিয়ে একটা কান্ট্রিতে আপনি লগ ইন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। একাধিক মার্কেট প্লেসে আলাদা আলাদা লিঙ্কে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। অথবা এরকমও হয় যে আপনি এখন পাসপোর্ট দিয়ে করছেন, সৌদি আরবে একটা অ্যাকাউন্ট সেকশন থ্রিতে পড়ে গেছে, তো এখন চাচ্ছেন যে আবার সেই ডকুমেন্ট দিয়ে আবারও আপনি আরেকটা অ্যাকাউন্ট করবেন। এটা করা যাবে না। যদি কেউ এরকম করেন, তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা মাল্টিপল অ্যাকাউন্ট হিসেবে গণ্য হবে। সো একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টের বেশি লগ ইন করা যাবে না, একটা ডকুমেন্ট দিয়ে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো অ্যামাজনে তো অনেকগুলো মার্কেট প্লেস, সো আমি কি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবো না? হ্যাঁ, পারবেন। অ্যামাজনের পাশে ওইটাকে লিঙ্ক অ্যাকাউন্ট বলা হয়। একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবার পর আপনি ওই লিঙ্কের থ্রুতে লিঙ্ক অ্যাকাউন্ট করে আরো চাইলে 5টা, 10টা, 20টা, বা যেহেতু 22টা কান্ট্রিতে আছে অ্যামাজন সেলার সেন্টার, তো আপনি 22টা অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক অ্যাকাউন্ট করে নিতে পারবেন। কিন্তু আপনি আলাদা আলাদা লিঙ্কে গিয়ে করতে পারবেন না। যদি করেন সেটাও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আমি খুব ইজিলি আপনাদের বোঝাতে পারছি। ঠিক আছে? তারপর আর কি কারণে হতে পারে, এবং যারা অলরেডি অ্যাকাউন্ট করছেন রিজেক্ট খাইছেন, হ্যাঁ, তাদের প্রশ্ন আসতে পারে, রিজেক্ট খাইছেন বা অ্যাকাউন্টটা ইমেল ভেরিফিকেশন করছেন, অথবা আপনাকে কি বলে এটা রিজেক্ট খেয়ে গেছে, এখন আপনি কন্টিনিউ কিভাবে করবেন? তো তাদের ক্ষেত্রে বলবো, যদি শুধু ইমেল ভেরিফিকেশন করে থাকেন, তাহলে আপনার প্রথম স্টেপ ক্লিয়ার হয়ে গেছে, আপনাকে জাস্ট লগ ইন করে বাকি স্টেপ গুলো ফলো করতে হবে। এটা কিভাবে করবে, এখন বিষয়টা হয়তো বুঝতেছেন না। আমি যখন আমি আলোচনায় ঢুকবো বা অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাব, তখন আপনার বিষয়গুলো খুব ইজিলি বুঝে যাবেন, প্র্যাকটিক্যালি যখন যাব। ঠিক আছে? এটা একটা বিষয়।
এখন অ্যামাজন অ্যাকাউন্ট কয় ধরনের হয়, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্ট হচ্ছে যেটা দিয়ে আমরা কিনি। অ্যামাজনের মার্কেট প্লেসে একটা যেমন বাংলাদেশের দারাজ আছে, যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস, নুন, এরকমও একটা অ্যামাজন একটা বায়ার অ্যাকাউন্ট আছে যেটা আমরা কিনতে পারি। হ্যাঁ। সো অ্যামাজনের দুইটা, একটা বায়ার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। সো আপনি হচ্ছে একজন সেলার, এজ এ সেলার হিসেবে এখানে আসছেন অ্যামাজনে সেল করতে। সো আপনাকে যদি অলরেডি কোনো বায়ার অ্যাকাউন্ট থেকে থাকে, ওই জায়গায় যদি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে ওই অ্যাকাউন্টটা, তাহলে আপনাকে সেলার সেন্টার অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই ডিভাইসে অ্যাকাউন্ট করতে গেলে ওই যে বায়ার অ্যাকাউন্টের যে ইমেলটা আপনি ইউজ করছেন, ওই ইমেলটা আপনাকে সেলার অ্যাকাউন্টে ইউজ করতে হবে। অন্যথায় যদি অন্য কোনো ইমেল আপনি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেলার অ্যাকাউন্টে গিয়ে ও নতুন ইমেল এখানে বসান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে মাল্টিপল অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা করা যাবে না। আমি একটু আরো ইজিলি বলে দিই। বায়ার অ্যাকাউন্টে যে ইমেল যদি ভেরিফিকেশন করা থাকে, সবার নাই আমি বলি না, সবার আছে, অনেকে থাকতে পারে বা অনেকে নাও থাকতে পারে, যাদের আছে দেখবেন ওই ইমেলটা আপনি সেলার অ্যাকাউন্ট হিসেবে ইউজ করবেন, তাহলে আপনি কোনো প্রবলেমে পড়বেন না। ঠিক আছে, আশা করি এই দুইটা তিনটা বিষয় যদি মাথায় রেখে আপনি ডিভাইসটাতে অ্যাকাউন্ট লগ ইন করেন, কোনো সমস্যা হবে না। এবং আরেকটা সমস্যা আছে, ভিপিএন। আপনারা কেউ ভিপিএন ইউজ করবেন না, কেননা ভিপিএন বারবার কানেক্ট করলে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়। অ্যামাজনে কিন্তু যখন আপনি বারবার ভিপিএন ইউজ করে অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট লগ ইন করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা তারা এটা হ্যাকিং, ওরা এটা ভাবে যে এটা মিনিমাম এটা হ্যাকিং হয়ে গেছে। তো এখানে এক কান্ট্রিতে এইমাত্র দেখলাম যে ইউএসএ তে, আবার কিছুক্ষণ পর দেখলাম জার্মানি, আবার কিছু দেখলাম ইউকে তে। এইভাবে কিন্তু ট্র্যাকিং গুলো চেঞ্জ হয়ে যায় ভিপিএন এর মাধ্যমে। সো ওইটা যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টও সেকশন 3 তে পড়ে যাবে। ওটা ইউজ করা যাবে না। সেলার সেন্টারে যখন লগ ইন করবেন, ভিপিএন যে কানেক্ট না থাকে এদিকে খেয়াল রাখবেন। তো এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আসেন যে আর কি কি ডকুমেন্ট লাগে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আপনারা দেখেন অ্যামাজন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে অ্যামাজন প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা আসবো, অ্যামাজন প্রফেশনাল অ্যাকাউন্টে আসবো, আগে ইন্ডিভিজুয়াল দেখবো কি কি লাগে, তারপর আমরা প্রফেশনাল নিয়ে আলোচনা করব। ওকে। তো ফার্স্ট অফ অল আমাকে আরেকটা বিষয় জানতে হবে যে আমি কোন কান্ট্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই কান্ট্রি লিঙ্ক সম্পর্কে আমাকে জানতে হবে। কান্ট্রি লিঙ্ক কি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হয়তোবা দিয়ে দিচ্ছে কিনা জানি না, আমি বলে দিলে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে কান্ট্রি লিঙ্ক গুলা। হ্যাঁ, আজ রাত্রে বা সকালের ভিতর পেয়ে যাবেন। প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা লিঙ্ক আছে, সেলার সেন্টার আলাদা আলাদা লিঙ্ক আছে। ঠিক আছে। তো আপনি যদি ইউএস মার্কেটে করতে যান সেলার অ্যাকাউন্ট, তাহলে আপনাকে অ্যামাজন সেলার সেন্টার ডট কমে গিয়ে করতে হবে। আপনি যদি সৌদি আরবে যান, অ্যামাজন সেলার সেন্টার ডট কে এস এ বা এস এ গিয়েতে অ্যাকাউন্ট করতে হবে। তো আপনারা অবশ্যই কান্ট্রি লিঙ্কটা খুবই জরুরি, কেননা আপনি যদি দেখা যাবে যে আপনি সৌদিতে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, দুবাইতে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, দুবাইতে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, ইউএসএ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। সো ওই যে কান্ট্রি লিঙ্ক সম্পর্কে না জানা। তো এটা নিয়ে আরো ডিসকাস হবে যখন আমি কাল যদি ক্লাস নেওয়া হয়, তাহলে আমি আরো আপনাদের কাল্পনিক সম্পর্কে আরো বেশি ধারণা দিতে পারবো। তখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। ঠিক আছে। ওকে। তো যেটা করতে হবে আমাদের, অ্যামাজন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, আসুন সেটা জেনে নিই। প্রথমত আমাকে একটা ইমেল বলি বা জিমেল বলি আমার লাগবে। সো এই ইমেলটা হতে পারে প্রফেশনাল ইমেল, হতে পারে পার্সোনাল ইমেল। ঠিক আছে। তো প্রফেশনাল ইমেল হচ্ছে ডোমেন বা আমরা যেটা ডলারের মাধ্যমে ক্রয় করি, সেটাও হতে পারে। আবার যেটা আমাকে পার্সোনাল ইমেল, যেটা আমরা গুগলের থ্রুতে সম্পূর্ণ ফ্রি ক্রিয়েট করি, সেটাও হতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রেশ হতে হবে। ফ্রেশটা আমি এইভাবে এই জন্য বলতেছি, যাতে করে আপনার অ্যামাজন সেলার সেন্টার আগে কখনো ওই ইমেল দিয়ে ট্রাই করেন নাই, বা এখনো পর্যন্ত অ্যামাজন সেলার সেন্টার কোনো ইমেল লগ ইন করে না, ওই যে ইমেলটা ইউজ করবেন এরকম একটা ইমেল হলেই হবে। অথবা নতুন একটা ইমেল ক্রিয়েট করে নেবেন। নতুন ইমেল যেহেতু ক্রিয়েট করতে কোনো টাকা লাগে না, পার্সোনাল ইমেল গুলা গুগলের থ্রুতে যেগুলো আমরা ইয়া করি,
কি বলে ক্রিয়েট করি, তো ওখান থেকে আমরা নিতে পারি। ঠিক আছে। ওকে, আপনার দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে ডকুমেন্ট গভর্নমেন্ট ইস্যু। এখানে লাগতেছে আমার যে রেসিডেন্ট আইডি আর ওয়ার্ক পারমিট। রেসিডেন্ট আইডি অ্যান্ড ওয়ার্ক পারমিট। রেসিডেন্ট আইডি কি, যেটা আমরা বাহিরে গেলে যে আমরা কাজের জন্য বা ওই দেশের পারমিট যেটাকে বলা হয়, যেমন সৌদি আরবে ইকামা বলা হয়, দুবাইতেও মেবি ইকামাই বলা হয়, বা রেসিডেন্ট আইডি ওয়ার্ক পারমিট যেটাকে। আপনার কাছে যদি দুবাইয়ের ওই ওয়ার্ক পারমিট থাকে, তাহলে আপনি দুবাইয়ের অ্যাকাউন্টটা করতে পারবেন। ঠিক আছে। ওয়ার্ক পারমিটের আসলে বেশ কিছু একটু চেঞ্জ এসে পড়ছে। চেঞ্জটা হচ্ছে, আগে প্রত্যেকটা কান্ট্রির ওয়ার্ক পারমিট দিয়ে অ্যাকাউন্ট করা যেত। হ্যাঁ, এখন করা যাচ্ছে না। এখন অ্যামাজন থেকে এটা অফ করে দিছে। যেমন যারা ইউএসএ তে আছেন বা ইউরোপে আছেন, তাদের যে টিআর টেম্পোরারি যে ইয়াটা আছে, ওইটা দিয়ে আপনি করতে পারবেন না। তারপর যারা সিঙ্গাপুর আছেন, সৌদি আরবে আছেন, কুয়েত, কাতার, এগুলাকে কিন্তু এখন অ্যাপ্রুভ করতেছে না। সো শুধু বর্তমানে যেটা অ্যাপ্রুভ করতেছে দুবাইয়ের ওয়ার্ক পারমিটটা, ওইটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট যে কোনো কান্ট্রিতে করতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে। এখন আসেন যে ভাই, যে আমাদের তো তাহলে আমরা কি দিয়ে করব, যারা অন্য কোনো কান্ট্রিতে আছেন আমরা কি দিয়ে করব, তারা করবেন পাসপোর্ট দিয়ে। পাসপোর্ট দিয়ে করবেন, হ্যাঁ। পাসপোর্টটা হচ্ছে আমরা, যেহেতু আমি পার্সোনালি সাজেস্ট করব আপনারা পাসপোর্টটা সবাই ইউজ করেন। কারণ এটা খুব একটা হার্ড ডকুমেন্ট, স্ট্রং ডকুমেন্ট। এটা আপনার লিগেল ডকুমেন্ট এজ এ বাংলাদেশ হিসেবে। ঠিক আছে। তো আপনি পাসপোর্টের থ্রুতে ইজিলি যে কোনো কান্ট্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আসল পাসপোর্টটা কিরকম হতে হবে একটু জেনে নিই। পাসপোর্ট পাসপোর্টটার আপনাকে এরকম একটা ইন্টারফেসের পিক লাগবে। পিক, পিডিএফ ফাইল না, ক্লিয়ার হবেন এই বিষয়গুলো। আপনারা ওয়ার্ক পারমিট দেন বা পাসপোর্ট দিয়ে করেন, এখানে এরকম স্ক্যানার, একটা কম্পিউটার স্ক্যানার ক্লিয়ার, একদম অত্যন্ত ক্লিয়ার, যেমন এটা আমি পড়তে পারতেছি। হ্যাঁ, যদি অনেক সময় দেখা যায় যে পাসপোর্টে কোনো লাইটিং থাকে, মোবাইল দিয়ে ছবি উঠাতে গেলে দেখা যায় এখান থেকে ফ্লাশ কারণে লেখাটা বোঝা যাচ্ছে না, ওই দিক দিয়ে বোঝা যাচ্ছে না, এই প্রবলেম গুলো হয়। যে অ্যাঙ্গেল থেকে আপনার পিকটা খুব ক্লিয়ার হবে, ওই পিকটাই আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে। এটা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে হোক, পাসপোর্টের ক্ষেত্রে হোক। এটা জাস্ট আমি একটা ডেমো দেখাইছি। আপনারা যে এটাই হতে হবে তা না, এটা আপনার নিজের ডকুমেন্ট হতে হবে। ঠিক আছে। তো এরকম একটা পিক লাগবে। পিএনজি ফাইল হলো হবে, কিন্তু পিডিএফ ফাইল না, মাথায় রাখবেন। একটু ওয়ার্ক পারমিটটা দেখাই। ওয়ার্ক পারমিটটা হচ্ছে যেমন আমাদের এই যে দেখেন, সরি চলে গেছে। আচ্ছা, ইকামা আমরা জানি, যেহেতু আমরা ম্যাক্সিমামই আমরা ইকামাদা করব। সো সরি, পাসপোর্ট দিয়ে করব। তো পাসপোর্টটা হচ্ছে এরকম একটা পিক লাগবে। এটা আপনাদের এটা কিন্তু ওল্ড পাসপোর্ট। ঠিক আছে। তো একটা হতে পারে, আপডেট পাসপোর্ট হতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট এটা যে এক্সপায়ার্ড থাকে, মানে মেয়াদ আছে, এরকম একটা পাসপোর্ট। ওকে। 3 নম্বরে যেটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট কি? ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট হচ্ছে আপনি যে ব্যাংকে লেনদেন করেন, টাকা ডিপোজিট করেন, উইথড্র করেন, তার একটা লিস্ট থাকে, চার্ট। আপনি যদি, অনেকেই জানি, ম্যাক্সিমাম বাইরে আমরা জানি বিষয়টা। ঠিক আছে, অনেকেই জানি না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনি ব্যাংকে গিয়ে যা বলবেন যে আমার 3 মাস বা 1 মাস বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট বের করে দেন। তো তারা আপনাকে দিবে, অথবা আপনি চাইলে যদি মোবাইলে অ্যাপস থাকে, অ্যাপস এর মাধ্যমে যদি বুঝে থাকে, ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে একটু কথা আছে। এই ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে, যদি আপনি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করেন, তাহলে আপনাকে কি ব্যাংক স্টেটমেন্টটা হতে হবে হয় বাংলাদেশের, না হলে পেউনিয়ার স্টেটমেন্ট, পেউনিয়ার ব্যাংক স্টেটমেন্ট। ঠিক আছে। কেন? এই পাসপোর্টের সাথে সবকিছু যে মিল থাকে, যেমন অ্যাড্রেস, নাম, যদি এগুলা মিল না থাকে, তাহলে কিন্তু অ্যামাজন এটা অ্যাপ্রুভ করবে না। তো দেখাই আপনাকে, তাদেরকে দেখাই, তাহলে বিষয় ক্লিয়ার হবেন। এই যে লেনদেন, যেমন এখানে নাম এবং অ্যাড্রেস,
আপনি যে ডকুমেন্ট ইউজ করবেন ওই ডকুমেন্টের সাথে এটা হুবহু মিল থাকতে হবে। তখনই মিল থাকবে যখন আপনি ওই পাসপোর্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। পাসপোর্ট দিয়ে কোথায় করতে পারবেন? বাংলাদেশে। বাহিরের কান্ট্রিতে পাসপোর্ট দিয়ে তো করতে পারবেন না। তো বাহিরের অ্যাড্রেস থাকবে বা ওয়ার্ক পারমিট দিয়ে করবেন, সেটা আলাদা বিষয়। সো এর জন্য আমরা বলি যে আপনাদের বাংলাদেশের স্টেটমেন্ট লাগবে অথবা পেউনিয়ার স্টেটমেন্ট লাগবে। পেউনিয়ারটা কি ইউএস এর একটা ভার্চুয়াল ব্যাংক। ওইটা পাসপোর্ট দিয়ে যখন ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন ওখানে একটা সিস্টেম আছে যে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা ব্যাংক স্টেটমেন্ট অ্যামাজনের জন্য ডাউনলোড করতে পারবেন। এটা শুধু এই ফেসিলিটি শুধু পেউনিয়ার দিচ্ছে, আর কোনো ব্যাংক দিচ্ছে না। সো আপনি পাসপোর্ট দিয়ে করলে নাম ঠিক রেখে বাস নিজের মতো করে পাসপোর্ট দেখে দেখে অ্যাড্রেস টাইপ করে সবকিছু ইমেল বসে এটা নিজের মতো করে একটা ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন অ্যামাজনের জন্য। সো ওই স্টেটমেন্টটা আপনার খুব ইজিলি অ্যামাজন সেলার অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন এবং অ্যাকাউন্টে ভেরিফিকেশন খুব ইজিলি হয়ে যাবে। আশা করি প্রবলেম সলিউশন দুটোটাই বলে দিছি। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই বাংলাদেশে, তারা পেউনিয়াটা ইউজ করতে পারেন। আর বাংলাদেশে ব্যাংক স্টেটমেন্ট থাকলে তো আপনারা হলেই। আর যারা ওয়ার্ক পারমিট দিয়ে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই যেই দেশে ওয়ার্ক পারমিট, যেহেতু শুধু দুবাইয়ের ক্ষেত্রে এখন বর্তমানে চালু আছে, তো আপনি দুবাইয়ের ব্যাংকের স্টেটমেন্ট ইউজ করতে হবে আর দুবাইয়ের যাবতীয় ডকুমেন্ট যেগুলো লাগে এগুলো ইউজ করবেন। ঠিক আছে। এখন যাদের ধরেন এখানে একেবারেই শূন্য, মানে এখনো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই, তারা কি করবেন? এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। তো তাদের জন্য আমি বলবো, আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, সরাসরি যদি আপনি পেউনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে পেউনের কোনো লেনদেনের প্রয়োজন নেই। খুব ইজিলি এখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করে ফেলতে পারবেন। ওইটা অ্যামাজন অ্যাপ্রুভ করে ফেলবে। অথবা যদি কোনো কান্ট্রি বা বাংলাদেশে নতুন অ্যাকাউন্ট করেন, তাহলে হয়তো কিছু টাকা ধরেন দুই একদিন ডিপোজিট উইথড্র করে 1 মাস সিলেক্ট করে 1 মাসে একটা স্টেটমেন্ট ডাউনলোড করবেন। ওই স্টেটমেন্টটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে। তো এটা ছাড়া আর কোনো কিছু আমি দিয়ে করতে পারবো না। হ্যাঁ, আরো অনেকগুলো অপশন আছে, যেমন ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল এবং গ্যাস বিল। অবশ্যই এগুলা যদি আপনার পাসপোর্টের থ্রুতে যদি আপনার নামে ইলেকট্রিসিটি বিল হয়, অবশ্যই এটা ইংলিশে হতে হবে। তাহলে ওইটা দিয়েও আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন। অথবা যদি গ্যাস বিলও থাকে বা ওয়াটার বিলও যদি থাকে, পাসপোর্টের থ্রুতে সবকিছু অ্যাড্রেস মিল থাকে, তাহলে ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে এখানে যে কোনো একটা ডকুমেন্ট আপনার নামের উপর থাকলে কি এটা ইউজ করতে পারবেন। তাহলে এটা অ্যামাজন অ্যাপ্রুভ করে দেবে। আসলে এই বিষয়গুলো ক্লিয়ার। 4 নাম্বার আছে চার্জ মেথড। চার্জ মেথড হচ্ছে, যেমন ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক, অ্যামাজন সৌদি দুবাই ব্যতীত সৌদি দুবাই ব্যতীত অন্য যে কান্ট্রি গুলোতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের জন্য প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা চার্জ আছে, যেটা $39.99। ঠিক আছে। সহজ ভাষায় বললাম, সৌদি দুবাই ব্যতীত যারা অন্য কোনো কান্ট্রিতে অ্যাকাউন্ট করবেন, যেমন ইউএসএ, ইউকে করতে পারে, ফ্রান্স, জার্মান, ইটালি, যে কোনো কান্ট্রিতেই করেন না কেন, আপনাকে অ্যাকাউন্ট একটা ফি কাটবে, যেটা $39 দিতে হবে। তো এটা কখন দিতে হবে? যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখনই আপনার চার্জ মেথডটা লাগবে। ওই চার্জ মেথডটা অবশ্যই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড হতে পারে, সমস্যা নেই, কিন্তু ডুয়েল কারেন্সি হতে হবে। ডুয়েল কারেন্সি কি? ডুয়েল কারেন্সি হলে যেমন আপনি এই একটা ধরেন একটা বাংলাদেশের কার্ড, আপনি যে কোনো দেশে যে টাকা উইথড্র করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। ঠিক আছে। ডলার সাপোর্টেড। সো এরকম একটা কার্ড লাগবে। এটা যে কোনো দেশের হতে পারে, যেই কোনো দেশের হতে পারে, কোনো সমস্যা নেই। আর যারা পিউনের অ্যাকাউন্ট করবেন তারা পিউনের অ্যাকাউন্টের সাথে কার্ড পেয়ে যাবেন। তো তাদের কোনো কোনো ঝামেলা নেই। যাদের বাংলাদেশ স্টেটমেন্ট আছে কিন্তু ব্যাংক কার্ড, এটা ডুয়েল কারেন্সি না, তো অবশ্যই আপনার ব্যাংকের সাথে কথা বললে তারা করে দিবে বা এটা আপডেট করে দিবে। তাদের সাথে কথা বলে খুব ইজি একটা সলিউশন করে ফেলতে পারবে। ঠিক আছে। এখন যেটা একটা বলতেছিলাম, একটা কথা, ওই যে সৌদির অ্যাকাউন্ট, এখন অনেক ভাই আছেন ভাই সৌদির অ্যাকাউন্ট করতে যাচ্ছেন। ঠিক আছে। তো তারা কিন্তু পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা করবেন। আসলে এখানে আমার বলা উচিত ছিল, সো আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আপনারা যারা সৌদিতে আছেন ইকামা দিয়ে অ্যাকাউন্ট করবেন না, আপনারা পাসপোর্ট দিয়ে করবেন। পাসপোর্ট দিয়ে এবং বাংলাদেশ স্টেটমেন্ট অথবা পেমেন্ট স্টেটমেন্ট দিয়ে করবেন। ঠিক আছে। আমি জাস্ট আপনি একটু কারেকশন করে দিলাম, যাতে করে যারা সৌদিতে আছেন তারা যে বিষয়টা ক্লিয়ার হতে পারেন। ঠিক আছে।
এবং আপনাদের যে চার্জ মেথড হিসেবে ইউজ করবেন, যদি সৌদির কার্ড থেকে, যেটা আলরাজি ডুয়েল কারেন্সি হয়, আলরাজি কার্ডগুলো ডুয়েল কারেন্সি হয়, তো ওই কার্ডটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, চার্জ মেথড বুঝলাম। তারপর আছে হচ্ছে নাম্বার 5, আছে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এনি কান্ট্রি, এখানে একটু কথা আছে। মোবাইল নাম্বারে যারা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ, এটা যে কোনো দেশ থেকে করেন, কিন্তু মোবাইল নাম্বারটা প্রথম স্টেপে আপনি বাংলাদেশে একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের নাম্বার অনেক সময় দেখা যায় যে ওটিপি আসে না, একটু প্রবলেম হয়, ওটিপি আসতে চাচ্ছে না। তখন যদি ওটিপি না আসতে চায়, তখন আপনি কি করবেন? তখন আপনি যে দেশে থাকেন ওই দেশে একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিন। কিন্তু প্রথম আমি আপনাকে সাজেস্ট করব, যারা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করবেন তারা একটা বাংলাদেশের নাম্বারটা দিয়ে ভেরিফিকেশনটা করবেন, টু স্টেপ ভেরিফিকেশনটা। ঠিক আছে, করে নেক্সট স্টেপে যাবেন। আর যদি আপনার কাছে যদি দেখা যাচ্ছে যে ওটিপি আসতেছে না, বা বাংলাদেশের নাম্বার অ্যারেঞ্জ করতে পারতেছে, অবশ্যই পারবেন, কেন, যে কোনো রিলেটিভের নাম্বার, আপনি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যার কারো কেউ নাম্বার হোক না কেন, জাস্ট ওটিপিটা রিসিভ করার জন্য। পরবর্তীতে যখন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তখন নাম্বারগুলো চেঞ্জ করা যায় বা ওইটা অ্যাপস এর মাধ্যমে আনা যায়। ঠিক আছে, সো এর জন্য বলা আর কি। তো আর যারা ওয়ার্ক পারমিট দিয়ে করবেন, তারা যে দেশে আছেন ওই দেশের নাম্বারটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা 6, অ্যাকাউন্ট ভেরিফিকেশন। লাস্ট যেটা আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কাছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন যেটা চাইবে, যে এটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। 3 প্রকারের হয়। আপনার ফেস অ্যান্ড ফটো ভেরিফিকেশন আর ভিডিও কল ভেরিফিকেশন, এই দুটো একসাথেই থাকে। আপনি জাস্ট ওখান থেকে চুজ করবেন নাম্বার 1, নাম্বার 2। আপনি যদি ফেস ওর ভেরিফিকেশন করতে চান তাহলে ওখানে ক্লিক করবেন, আর যদি ভিডিও কল ভেরিফিকেশন, ফেস অ্যান্ড ভিডিও কল ভেরিফিকেশন, সেটাতেও ক্লিক করতে পারবেন। ভিডিও কল ভেরিফিকেশন কি? ভিডিও কল ভেরিফিকেশন হচ্ছে অ্যামাজন তারা সরাসরি আপনার সাথে কথা বলবে, ভিডিও কলে কথা দিবে, কথা ফোন দিবে। আপনারা তারা একটা কি করবে, আপনার ডকুমেন্টটা তারা দেখতে চাইবে। আপনি যে ডকুমেন্টটা আপলোড করছেন ওই ডকুমেন্টটা তারা দেখবে। ঠিক আছে, আপনার নাম জিজ্ঞাসা করবে বা স্টোর জিজ্ঞাসা, সর্বোচ্চ জিজ্ঞাসা করবে। তারপর আবার প্লিজ শো মি ইউর আইডি কার্ড বা প্লিজ শো মি ইউর পাসপোর্ট। আপনি জাস্ট শো করবেন, লেফট সাইড, রাইট সাইড, ক্লোজ বুক ইজ শো, মানে এটাকে একটু, পাসপোর্টটাকে একটু ডাইনে নাও, বাইরে নাও, একটু কাছে আনো, একটু পিছে নাও, একটু ক্লিয়ার ভাবে যে দেখতে পারে। ঠিক আছে, এটা যে লিগেল ডকুমেন্ট, এটা যে কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট, সেটা এটা দেখার জন্য। So, সবকিছু ভেরিফিকেশন হয়ে যাবে, এখন ভেরিফিকেশন হয়ে যায়। আর ফটো এন্ড ফেস ভেরিফিকেশন হচ্ছে, ধরেন শুধু পাসপোর্টটা সাবমিট করবেন, স্ক্যানিং করবেন, এবং শুধু আপনার মুখমণ্ডলটা স্ক্যানিং করবেন। তো এটা আমি কাউকে সাজেস্ট করবো না। এই বিষয়টা অ্যাকাউন্ট গুলো সবচেয়ে বেশি রিজেক্ট হয়। ঠিক আছে, কি সবাই ভিডিও কলটাই আমি সাজেস্ট করবো, ভিডিও কলটা নেওয়ার জন্য। ইংলিশ আহামরি জানার বিষয় না এখানে, জাস্ট ওই, আপনি যদি ইংলিশ নাও বুঝতে পারেন, সে আপনাকে আকার ইঙ্গিতে দেখিয়ে দিবে যে একটু এরকম করো, হাতে কিছু থাকবে, একটা বই থাকতে পারে, কার্ড থাকতে পারে, যে এইভাবে দেখা। সো আপনি যদি ইঙ্গিতও বুঝেন তাহলে এনাফ। ওকে, আরেকটা হচ্ছে যে ইমেল ভেরিফিকেশন। ইমেল ভেরিফিকেশনটা কি? ইমেল ভেরিফিকেশনটা তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, বাস যেমন 100 অ্যাকাউন্টের ক্ষেত্রে দুই একটা অ্যাকাউন্ট হতে পারে, বা 50টা অ্যাকাউন্টের ভিতরে দুই একটা অ্যাকাউন্ট হতে পারে। যদি মনে করে অ্যামাজন না, তার অ্যাকাউন্টটা আমি আরো বেশি ভেরিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে ইমেল ভেরিফিকেশনটা হয়। ইমেল ভেরিফিকেশনটা হচ্ছে স্বয়ং ইউএস থেকে আপনি যে অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ওই অ্যাড্রেসে ইউএস থেকে একটা চিঠি পাঠাবেন। ওই চিঠিটা আপনি রিসিভ করবেন। যে বাংলাদেশ, যেহেতু পাসপোর্ট দিয়ে করলে আপনি বাংলাদেশে থাকবেন না, বাইরে থাকতে পারেন, আপনার রিলেটিভের যে কোনো একজনকে দিয়ে রিসিভ করালে ওইটাতে একটা 6 ডিজিটের কোড থাকে। ওই কোডটা জাস্ট আপনি ছবিটা পাঠিয়ে দিলে, আপনি এটা অ্যামাজনকে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, সেই কয়েকটা সিস্টেমই অ্যামাজন ভেরিফিকেশন করে থাকে। লাস্ট স্টেপ হচ্ছে যেটা লাস্ট, ইনেবল টু স্টেপ ভেরিফিকেশন। মানে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন, লগ ইন করার পর তখন আপনার কাছে এরকম লেখা আসতে পারে টু স্টেপ ভেরিফিকেশন, অথবা ইনেবল টু স্টেপ ভেরিফিকেশন লেখা আসতে পারে। সেক্ষেত্রে যেটা করবেন, আপনি এই যে এখানে, এই যে সরি, মোবাইল নাম্বার, এখানে যে নাম্বারটা দিবেন এই স্টেপে, এই মোবাইল নাম্বারটা পুনরায় এখানে সাবমিট করে দিবেন লাস্টে, যখন এই লেখাটা আসবে
তখন এটাতে ক্লিক করে এটাতে সাবমিট করে আপনার ওটিপি আসবে, ওটিপি দিয়ে কন্টিনিউ করে দিবেন। এবং আপনার কাছে যদি আরেকটা অপশন থাকে নাম্বার অফ, সেকেন্ড স্টেপ থাকে অথরিকেটর অ্যাপস, যদি এই অপশনটা থাকে তাহলে সবাইকে সাজেস্ট করবো অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার কাছে যে অপশনটি এসে যায়, তাহলে আপনি এটাতে ক্লিক করে এই অ্যাপসটা ডাউনলোড করে করবেন। এবং আপনি যখন ওই অপশনটাতে ক্লিক করবেন ওখানে কিউআর কোড একটা শো হবে, আপনার অন্য একটা ডিভাইস থেকে জাস্ট ওই অ্যাপসটা দিয়ে স্ক্যানিং করবেন কিউআর কোডটা, ওখানে একটা কোড চলে যাবে। তখন আর নাম্বারে কোনো কোড যাবে না, তখন আপনাকে কি ওই অ্যাপস এর মাধ্যমে খুব ইজিলি আপনি আপনার কোডটা দেখতে পারবেন। তো এটা সেটিং এর ভিতরে যেও করা যায়, যদি প্রথমে স্টেপ না আসে সমস্যা নেই। আমরা যেদিন অ্যাকাউন্ট ড্যাশবোর্ড নেভিগেশন ক্লাস নেব এদিন আমরা দেখিয়ে দেবো প্রত্যেক স্টেপ বাই স্টেপ কোথা থেকে গিয়ে কি চেঞ্জ করতে করা যায়, কোথায় কি কিভাবে কি চেঞ্জ করব, বা যদি কোনো প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ সেটিং গুলো নিয়ে আলোচনা হবে, এরকম একটা ক্লাসই আছে। ঠিক আছে, ওকে। তো আমরা জানলাম আমাদের একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, সেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা জানবো যে একটা অ্যামাজন প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন। অ্যামাজন প্রফেশনাল অ্যাকাউন্ট কি, যারা অ্যামাজন প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন তা অনেকেই জানেন এলএলসি বা এলটিডি বা সিজিল তিজারি, যেটাকে সিওআর বলে, সৌদি আরবের জন্য এগুলো প্রয়োজন হয় আর কি। তো আসুন জেনে নিই। প্রথমত আপনাকে একটা কি হতে হবে, একটা ইমেল বা জিমেল যেটাই হোক না কেন ওই আগের মতোই আপনার থাকতে হবে, যেটা প্রফেশনাল হোক আর আপনাকে পার্সোনাল হোক, একটা ইমেল থাকতে হবে বা একটা ক্রিয়েট করে নেবেন। দ্বিতীয়ত গভর্নমেন্ট ইস্যু বা ডকুমেন্ট পাসপোর্ট, যেটা আমাদের বাংলাদেশে পাসপোর্ট। তৃতীয়ত হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এলএলসি লিমিটেড লাইবিলিটি কোম্পানি। এটার আপনাকে যেমন আপনার এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার, ইআই নাম্বার যেটাকে বলা হয়, এবং আপনাকে ইউএসএ অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস লাগবে। এবং যদি ইউকে তে করেন তাহলে লাইব্রেরিটেড কোম্পানি, যেটা এলটিডির পূর্ণরূপ হচ্ছে লাইব্রেরিটেড কোম্পানি। তো আপনি ইউকে যে ইউনাইটেড কিংডম অ্যাকাউন্ট করলে আপনার কাছে একটা এলটিডি থাকতে হবে। ওটা তো আপনাকে যেমন এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার আর ইউকে অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস। এখন এই দুইটা বিষয় জানার জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইউএস এর অ্যাড্রেসটা বা ইউকে এর অ্যাড্রেসটা। কেন বললাম, এইখানেই যত স্ক্যাম আর স্ক্যাম করে সবার সাথে। কেননা একটা ইউএসএ অ্যাড্রেস আমরা গুগল ক্রোমে গিয়ে খুব ফ্রিলি পেয়ে যাই, বা $5, $10, $30ও পেয়ে যাই। ঠিক আছে, তো ওগুলাকে দিয়ে বুঝাই দেয় যে অ্যাড্রেস সবকিছু হয়ে গেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে অ্যামাজন এগুলো অ্যাকসেপ্ট করতেছে না, রিজেক্ট করে দিচ্ছে, যেটাকে এজেন্সি অ্যাড্রেস বলা হয় বা মাল্টিপল অ্যাড্রেস বলা হয়। ওই অ্যাড্রেস গুলো দিয়ে দেয়। তো আমাদের ভাইয়েরা এখানে খুবই আসলে এই বিষয়গুলা জানে না বিদায় ওরা তো সব ডেলিভারি পেয়ে যায়, ওকে, সবকিছু দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর এখন আমাদের কাছে আসে, অনেক স্টুডেন্ট আসছে, কিন্তু অ্যামাজন তো এটা রিসিভ করে না। অ্যামাজন এরকম একটা অ্যাড্রেস লেবে যে ইউনিক অ্যাড্রেস, ওই একটা অ্যাড্রেস কিন্তু প্রায় আমরা যেটা দিয়ে থাকি বা আমাদের যে আমরা যেহেতু এলএলসিও করে দিয়ে থাকি, $300 শুধু একটা অ্যাড্রেসের পিছনে আমরা ওয়েস্ট করি। ঠিক আছে, কিনি। তো তারা তো এটা করে না, তারা ওই যে সস্তা অ্যাড্রেস দেয়, সস্তা প্যাকেজ দিয়ে দিয়ে দিচ্ছে। তো এখানে সবচেয়ে বেশি আসলে আমার ভাইয়েরা বুঝে না, না বুঝেই তো এই প্রবলেম গুলো হয়ে যায়। তো এর জন্য স্টুডেন্ট হিসেবে, ভাই হিসেবে আমি বলে দিলাম এখানে একটা ইউনিক অ্যাড্রেস এবং আপনাকে একটা এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার বা যেটা আপনি এলএলটি রেজিস্ট্রেশন করবেন, কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, ওটা লাগবে। তো এলএলসি এলটিডি বা এলএলসি এটা নিয়ে একটা ছোটখাটো ডিসকাস থাকবে আপনাদের সাথে, আরো বেশি বিস্তারিত আলোচনা থাকবে এটা নেক্সট অ্যাকাউন্ট ওপেনিং এর পর। আমি চেষ্টা করবো এরকম একটা ক্লাস রাখার, যাতে করে আপনি বিষয়গুলো আরো ডিটেলস বুঝতে পারেন। ওকে। তো 4 নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই একটা ইউএস এর ব্যাংক থাকতে হবে। এটা প্রফেশনাল অ্যাকাউন্ট, অবশ্যই আপনার কাছে একটা ইউএস এর যেটা পেউনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। পেউনিয়ার বলি, ভয়েস বলি, পেপাল বলি, যেটাই বলি না কেন, এটা
ব্যাংক থাকতে হবে, যেটা আমরা যারা এলএলসি করব এলএলসি থ্রুতে বিজনেস অ্যাকাউন্টও করে নিতে পারি, খুব ইজিলি এগুলো হয়। তো এটা আমরা কারো কন্ট্যাক্ট বা এক্সপার্ট যারা জানি না, এক্সপার্টের হেল্প নিয়ে আমরা এগুলো করে ফেলতে পারি, ঠিক আছে। তো এখানে স্টেটমেন্ট ওই যে বললাম আগের থ্রুতে আপনি চাইলে কাস্টমাইজ করে নিজের মতো করে স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন পেইওনিয়ার থেকে। অন্য অ্যাকাউন্ট হলে এটা সম্ভব না, এটা আপনার এই যে ইউএসএ অ্যাড্রেসের উপর হবে, ওইটাই ওই স্টেটমেন্টটা হলেও হয়ে যাবে, যেটা আপনার এলএলসির সাথে অ্যাটাচ থাকবে বা এলটিডির সাথে অ্যাটাচ থাকবে ওটা। এবং এটা ব্যতীত আর কিছু আছে কিনা, হ্যাঁ এটা ব্যতীত ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পেওনিয়ার স্টেটমেন্ট, এনি ইউএসএ ব্যাংক স্টেটমেন্ট, এখানে যে কোনো একটা হলেই আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আসি যে চার্জ মেথড। চার্জ মেথড, আপনাকে মাস্ট বি একটা ডেবিট এবং ক্রেডিট কার্ড লাগবেই। এটা ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ডুয়েল কার্ড কার্ড হতে হবে আগের সিস্টেমে। এটাতে অবশ্যই $50 সমপরিমাণ টাকা থাকতে হবে, বা যে ফিটা কাটবে 39.99 ইউএস ডলার। ফোন নাম্বার, ফোন নাম্বার আপনি ইউজ করতে পারেন, একটা ইউএস এর ভার্চুয়াল নাম্বার নিতে পারেন, এবং এনি কান্ট্রি নাম্বার, এনি কোনো কান্ট্রি যে কোনো নাম্বার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেম সিস্টেম, ভিডিও কল ভেরিফিকেশন যদি অত্যন্ত প্রয়োজন হয় তাহলে। এলএলসির ক্ষেত্রে, প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা এখন দেখা যাচ্ছে যে ইমেল, ভিডিও কল ভেরিফিকেশন হচ্ছে, আবার ইমেল ভেরিফিকেশন হচ্ছে। ইমেল ভেরিফিকেশনটা আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রফেশনালের জন্য, প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য, কেননা এই ইমেল ভেরিফিকেশনটা হয় ইউএস এর। এই যে এই যে এলএলসি যে অ্যাড্রেসটা আপনার কিনবে বা এলটিডি যে অ্যাড্রেসটা যে অথেন্টিক না হয়, অথেন্টিক যদি না হয় বা কোনো এজেন্সির যদি অ্যাড্রেস হয়, তাহলে আপনার বিপদে পড়ে যাবে। কেননা যদি এটা ইউনিক বা 100% অথেন্টিক অ্যাড্রেস না হয়, তাহলে এই যে ইমেলটা, ইমেলের যে চিঠিটা পাঠাবে, তাহলে আপনারা যদি অথেন্টিক না হয় সে রিসিভ করতে পারবে না বা রিসিভ হবে না। একমাত্র অথেন্টিক অ্যাড্রেসই আপনার এই ফাইলটাকে, চিঠিটাকে রিসিভ করে আপনার এলএলসির সাথে অ্যাটাচ করে দিবে। আপনি এখান থেকে বসে বসে আপনি জাস্ট লগ ইন করে আপনার ওই চিঠিটা, আপনি যে 6 ডিজিটের কোডটা ইজিলি দেখতে পারবেন, দেখে জাস্ট এখানে অ্যামাজনে আপলোড করে দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আছে যে টু স্টেপ ভেরিফিকেশন, এটা সেম। আপনাদের যেটা করতে হবে, অথরিটি অ্যাপসটা আমি সাজেস্ট করবো, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন। একটা অ্যামাজনের একটা অ্যাপস, স্ক্যানার অ্যাপস। অন্য কোনো স্ক্যানার দিয়ে করবেন না, দয়া করে এই অ্যাপসটা দিয়ে করবেন, এটা অ্যামাজনের একটা অ্যাপস। এটা খুব সিকিউর। অথবা আপনার নাম্বার, যে নাম্বার দেন, যেই নাম্বারটা আপনি এই স্টেপে দিবেন, এই যে মোবাইল নাম্বার স্টেপে দিবেন, ওই নাম্বারটাই সেম এখানে বসাই দিলে হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে। তো আজকে আমরা জানলাম যে একটা প্রফেশনাল এবং ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যদি কি কি ডকুমেন্ট প্রয়োজন, এই নিয়ে বিস্তারিত আলোচনা হলো। তো নেক্সট ক্লাস তো হবে ইনশাআল্লাহ, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, অ্যাকাউন্ট ওপেনিং এর ক্লাসটা সরাসরি আসবো। তো আজকের ক্লাসটা এতটুকু। যারা ডকুমেন্ট রেডি করেন নাই দ্রুত করে নিবেন, আর যারা অলরেডি করে ফেলছেন আমার সাপোর্টে একটু যোগাযোগ করবেন। কেননা আমি যদি কালকে ক্লাস রাখি, অবশ্যই আপনাদের সকালে জানিয়ে দেওয়া হবে বা রাত্রি জানিয়ে দেওয়া হবে। তাহলে আমি আপনাদের লাইভ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, যে কোনো এক ভাইয়ের যার ডকুমেন্ট সবকিছু ফুলফিল আছে, যে কোনো এক ভাইয়ের লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তাহলে আপনারা ওই ভিডিওটা যদি দেখেন, প্রত্যেকে নিজের অ্যাকাউন্ট গুলো খুব ইজিলি ওপেন করে ফেলতে পারবে, ঠিক আছে। তো ওকে, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, এখন আমি কোশ্চেন নিব। আমি সবাইকে বলবো, যদি কারো কোশ্চেন থাকে ওই যে হাতটা উঠান, হ্যান্ড রাইট করেন, হ্যান্ড রাইজ করেন। এই যে আপনাকে, তাহলে আমি দেখতে পাবো আপনাকে। এটা কোথায় পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি, অনেকে জানেন না। এই যে দেখেন রিয়েক্ট, রিয়েক্ট একটা অপশন আছে লাভ আকারের। তো ওখানে গেলে আপনি এই হাতটা পাবেন, ওইটাতে টিক মার্ক দিলে আমি দেখতে পাবো যে কে কে হাত উঠেছেন, তাদের কোশ্চেন গুলো আমি নিব, ঠিক আছে। ওকে।
আমি যে ভাইয়ের নাম বলবো শুধু উনি মাইক্রোফোন অন করে কথা বলবেন, ঠিক আছে? উম, আপনারা যতজনে হাত উঠাবেন কোনো সমস্যা নেই, প্রত্যেকের অ্যান্সার দিয়ে আমি আজকে ক্লাস শেষ করবো। সো তাড়াহুড়োর কোনো কিছু নেই। মোহাম্মদ রুমান। মোহাম্মদ রুমান আছেন? আপনার মাইক্রোফোন অন করে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। প্রথমত ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আজকে অনেক সুন্দর আলোচনা করছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় হলো, আগামীকাল অথবা দুদিন বা একদিন পরে যে ক্লাস আপনি আমাদেরকে অ্যাকাউন্ট লাইভে দেখাবেন, তো আপনি তো ধরেন সৌদি আরবে অ্যাকাউন্ট দেখাইবেন, তো আমি তো বিজনেস করবো ইউএসএ তে, তাইলে এখানে তো অনেক ডিফারেন্স আছে না? তো কি করণীয় আমাদের? আমি আমি দেখেন একটু অ্যান্সারটা দিয়ে দিই। হ্যাঁ, আপনি খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছেন, আমি এর অ্যান্সার দিই। একটা অ্যাকাউন্টে আমি দেখাবো যে আপনারা প্রত্যেকটা কান্ট্রিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কোথায় গিয়ে কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে, কোন কান্ট্রির জন্য কোন জায়গায় যেয়ে কি সিলেক্ট করবে। এটা তো আমি আলোচনা করে স্টেপ বাই স্টেপ বলবো, স্টেপ বলে দিব। তো অবশ্যই আপনার খুব ইজি, ওই যে অ্যাকাউন্ট যখন ক্লাস হয়ে যাবে তখনই বুঝতে পারবেন কতটা ইজি হবে আপনাদের জন্য। ঠিক আছে? জি ভাইয়া, ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন হইলো ভাইয়া, প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা কোন সময় দরকার হইব, প্রাইভেট লেভেলে নাকি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে? আপনি এজ এ যদি আসলে এটা কি, আপনি ইন্ডিভিজুয়ালও সেল করতে পারবেন, প্রফেশনাল সেল করতে পারবেন সহজ ভাষায়। সেটার অ্যাবিলিটি আছে, তারা প্রফেশনালি করতে পারেন। আর যারা না করেন, আমি বর্তমানে বিজনেসটা রান করতে চাচ্ছি, শুধু স্টার্ট করি, তাহলে আপনারা ইন্ডিভিজুয়ালি ভাবে শুরু করুন। এখানে এখানে কস্টিং এর বিষয় আছে, অনেক টাকার বিষয় আছে, যেহেতু এলএলসি করতে টাকার প্রয়োজন আছে। সো আপনাকে ওইটা তো আপনার মাথায় রাখতে হবে, তাই না? তো এখানে বেশ জি কিছু ফেসিলিটি দেয় এটা। যেমন অ্যামাজন থেকেই ইন্ডিভিজুয়াল থেকে প্রফেশনাল অ্যাকাউন্টের ফেসিলিটি অনেক বেশি হাই, যেহেতু আপনার লাইসেন্স থাকবে। এটা এটাই স্বাভাবিক, তাই না? জি জি, তো এই আর কি। ধন্যবাদ। আর আমার কোনো প্রশ্ন নাই, বাকি সবার নেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়েলকাম সালাম। মোহাম্মদ রুবেল মিয়া। মোহাম্মদ রুবেল মিয়া। সালাম জি, আলাইকুম স্যার। বলেন। ওয়ালাইকুম সালাম। স্যার, এর আগের ক্লাসে যে স্যার জিজ্ঞাসা করছিলাম যে 1 থেকে 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট, স্যার তো বললো যে নতুন ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে পরপরই যে স্টেটমেন্ট হবে এটাই হয়ে যাবে। ভাই নতুন, আমি তো আপনাদের বলে দিলাম, যারা নতুন করবেন একটু লেনদেন করবেন, মানে জি 500 1000 টাকা, বাংলা টাকা 1 2000 টাকা ডিপোজিট করলেন, তখন না একটা স্টেটমেন্ট হুম, পাবেন। ব্ল্যাঙ্কে জি আপনি কি স্টেটমেন্ট পাবেন? অ্যামাজন বলবে তুই লেনদেনই কর, সরি ব্যাংকে বল লেনদেনই করছিস, করে কি স্টেটমেন্ট দিব? বুঝেন না বিষয়টা? জি যেমন 1000 টাকা ডিপোজিট করলেন, তো এইটাই আপনি বলবেন যে আমার জি। একটা স্টেটমেন্ট লাগবে, বাস। তখন একটা লেনদেনের একটা অ্যামাউন্ট থাকবে, তখন খুব ইজিলি করতে পারবেন। আর স্যার, ইমেল, যে পার্সোনাল ইমেল এটা হইলে তো হবে, কিন্তু একই ফোন নাম্বার দিয়া তো অনেকগুলো ইমেল খুলে আছে, আবার যদি নতুন ইমেল করি সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই। তো অবশ্যই জানতে হবে যে ডিভাইসটাতে করবেন ওই ডিভাইসটা ফ্রেশ কিনা। ঠিক আছে, ফ্রেশ আমি এটাই নতুন বলতেছি, আবারও নতুন বলি। ডিভাইস। হ্যাঁ, ফ্রেশ বলতে এটাই বোঝাচ্ছে নতুন না ভাই। আহ নতুন জি না, কিন্তু আমি ফ্রেশ বলতে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, যাতে ওই ডিভাইসটাতে, এটা ল্যাপটপ হোক মোবাইল হোক, এটাতে কখনই অ্যামাজন সেলার সেন্টারের জন্য ট্রাই করেন নাই, চেষ্টা করেন নাই, বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন, এটা সেকশন 3-তে পড়ে গেছে, রিজেক্ট খেয়ে গেছে, এরকম কোনো ডিভাইস না। যদি এরকম ডিভাইস হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই ওই ডিভাইস গুলোকে ফরম্যাট বা উইন্ডোজ দিয়ে নিতে হবে, তাহলে পুনরায় নতুন করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করতে, রেজিস্ট্রেশনের জন্য করতে পারবেন। ঠিক আছে, আমি সেটা বুঝাইছি। এটা পুরাতন হতে পারে, নতুন হতে পারে, কোনো সমস্যা নেই। জি। স্যার, সৌদি আরবে প্রফেশনাল ইয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে কি এরকম কোনো ডকুমেন্ট লাগবে সৌদি আরব?
সৌদি আরবের প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য আপনার কাছে সিজিল টিজারই থাকতে হবে, যেটা সিআর বলা হয়। জি। আর ঠিক এখন আছে, যদি বর্তমানে ইন্ডিভিজুয়ালি শুরু করি, পরবর্তীতে যাওয়া যাবে প্রফেশনাল। এনি টাইম এনি টাইম আপনি যেমন এখন যারা আপনারা কি বলতেছেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করবেন, ইন ফিউচারে করবেন যেন প্রফেশনালে যাব, এলএলসি করবেন। তো এলএলসি তো অনেক ফেসিলিটি, যেমন এলএলসি আপনি যখন আপনি হোলসেলের ক্লাসগুলো করবেন তখন গুরুত্বটা বেশি বুঝে যাবেন কেন এলএলসিটা এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন হোলসেল করতে হলে এলএলসি থাকতে হবে। তারপর আপনি যখন প্রাইভেট লেভেল করবেন তখন আপনাকে ট্রেডমার্ক নিতে হবে প্রফেশনালি, যেটাকে বলা হয়। তো এগুলো আপনার প্রয়োজন হবে, আস্তে আস্তে যখন ক্লাসগুলো করবেন ইয়া, কোনটা প্রয়োজন এটা বুঝে যাবেন। জি জি। ইন্ডিভিজুয়ালি এবং ইয়ার আপনি অ্যাকাউন্টের যখন ক্ষেত্রে এলএলসি কি নিবেন তখন খুব ট্রেডমার্ক ইজিলি নেওয়া যাবে না এটাকে আপনাকে অ্যামাজন? ইন্ডিভিজুয়াল থেকে প্রফেশনাল করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি অ্যামাজন ট্রেডমার্ক নেওয়া যাবে না? ব্র্যান্ড, কথাটা আমি বুঝি না। ধরেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলছি, হুম হুম। একটা ইয়া ক্যাটাগরি, ইয়া ট্রেডমার্ক নিলাম অ্যামাজন থেকে, এটা ওই ইন্ডিভিজুয়াল। আপনি আপনার কথাটা আমি যতটুকু বুঝতে পারতেছি, মানে অ্যামাজন অ্যাকাউন্ট করলেন আবার ট্রেডমার্ক নিলেন, এটা কি মানে এটাই কথা? জি না, জি। অ্যামাজন অ্যাকাউন্ট যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, প্রফেশনাল না, ইন্ডিভিজুয়াল। ওই হ্যাঁ, আপনি ওই অ্যামাজন অ্যাকাউন্টের ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কি করেন, সমস্যা নেই তো। ট্রেডমার্ক নেওয়া যাবে না? হ্যাঁ, কেন নিতে পারবেন না? যার আমরা যেগুলা সার্ভিস দেই ইউএসএ, ইউকে, জি কানাডা এবং ইয়াতে দিতাম আপনার দুবাইতে এখন অফ, কিন্তু ওই ট্রেডমার্ক এলএলসি এলটিডি গুলো দিয়ে থাকি। ঠিক আছে, তো আমি একটু বলি আসলে ট্রেডমার্ক গুলো কিভাবে হয়। যারা ইউএস এর বাইরে থাকেন, ইউএস এর ট্রেডমার্ক নিতে চাইবেন, তাদের ক্ষেত্রে আপনাদের কি হতে হবে, এলএলসি থাকতে হবে। এলএলসি থ্রুতে আপনি এটাকে ট্রেডমার্ক নিতে পারবেন খুব ইজিলি। এবং যারা ইউএস এর ভিতরে আছে তারা সরাসরি এলএলসি ছাড়াও আপনার ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? যে দেশে জি এটা করবেন ওই দেশে থাকতে হবে, তাহলে আপনার আরেকটা লাগতেছে না। আর যদি ওই দেশে না থাকেন, বাইরে করতে হলে অবশ্যই আগে এলএলসি বা এলটিডি এগুলা করে ওটা থ্রুতে নিতে হবে। জি। সৌদি আরব বিষয়টা ক্লিয়ার? মানে এটা নিতে গেলে লাগবেই। ভাই, সৌদি আরবের সার্ভিস আমরা দিচ্ছি না, সিজিল টিজেরও আমরা দিচ্ছি না সার্ভিস, সৌদি আরবের ট্রেডমার্ক বা কি বলে ওইটাও আমরা সার্ভিস দিচ্ছি না। সো এটা আপনার বাহির থেকে বা ওই দেশের গভর্নমেন্ট থেকে আপনি করে নিয়ে আসতে হবে, অফিস থেকে। জি। আর ওগুলো করে নিয়ে ইউএস আসলে মার্কেটে যদি আপনার করি, স্যালারি আমরা অ্যাটাচ করে ইন্ডিভিজুয়ালের দিব। ক্ষেত্রে এলএলসি লাগবে। হ্যাঁ ভাই, একই কোশ্চেন একই জায়গায় আটকে থাকেন না। আমি আরো সহজ ভাষায় বলে জি দিচ্ছি। আপনাকে ইন্ডিভিজুয়ালের জন্য কোনো প্রয়োজন নেই, আপনি মাইক্রো প্রাইভেট লেভেল করতে পারতেছেন, রিটেলার করতে পারতেছেন, এলএলসি, প্রাইভেট ট্রেডমার্কের কোনো প্রয়োজন হচ্ছে না, খুব ইজিলি সেল করতে পারতেছেন। যখন আপনি প্রাইভেট লেভেল করতে যাবেন, এমপিএল যেটাকে পিএল যেটাকে বলা হয় প্রাইভেট লেভেল, তখন ট্রেডমার্কের প্রয়োজন হচ্ছে। যখন আপনি হোলসেল করতে যাবেন তখন আপনাকে এলএলসির প্রয়োজন হচ্ছে, এছাড়া এগুলোর প্রয়োজন নেই। যদি ওগুলো করতে চান তখন প্রয়োজন হবে, আদারওয়াইজ না হলে প্রয়োজন নেই। ঠিক আছে, জি জি। ওকে, ক্লিয়ার? ওকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। হুম, নাজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ স্যার, আমার যে প্রশ্ন ছিল, স্যার প্রশ্নটা ছিল হলো আমার পিওনির অ্যাকাউন্ট আছে খোলা, বুঝছেন? পিওনির অ্যাকাউন্টের হুম যে হুম স্টেটমেন্ট বানানো যায় না, পাসপোর্টের যে ডিটেলসটা ওখানে দিয়া ক্লিক করলে পিওনির একটা ব্যাংক স্টেটমেন্ট একটা বানাই দেয় তারা, যে অ্যামাজনের লিগা হুম হুম। হ্যাঁ অ্যামাজন হ্যাঁ। লোগো থাকে। তো ওটা দেখে স্যার হইবো হুম হুম। আমার ইউএই এর জন্য আমি ওই অ্যাকাউন্ট করতে চাই। জি জি জি, এটাই তো এতক্ষণ আলোচনা করলাম যে পেউনিয়ারের সুবিধাগুলো কি দিচ্ছে অ্যামাজনের জন্য পেউনিয়ার। আপনার এই বিষয়টা নিয়ে তো আলোচনা করলাম।
জি স্যার, আমার ইসলামী ব্যাংকে এখন নাই গে স্যার, আমার সমস্যাটা করতে বুঝছেন, এ যাতে আমার অনেক ভাই, দূর, ইসলামী আর ব্যাংক আমার কেন, এনি সময়। ব্যাংক হতে পারে। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে যারা করবেন, বাংলাদেশের এনি ব্যাংক হতে পারে। আপনারা কেন শুধু ইসলামী ব্যাংকের কাছে আটকে আছেন? ইসলামী ব্যাংক হতে পারে, আপনার কি বলে ব্র্যাক সোনালী হতে ব্যাংক পারে, আছে স্যার, আমার সোনালী ব্যাংক খোলা আছে স্যার। এনি ব্যাংক হতে পারে। বাংলাদেশের ব্যাংক মানে এক কথায় আমার এখন স্যার, ব্যাংক স্টেটমেন্ট এবং ডকুমেন্টের সাথে মিল থাকতে হবে, তাহলেই হবে। জি, জি। আমি এখন স্যার আপনাকে আমি সাপোর্ট টিমকে দেখাবো, আমার ব্যাংক স্টেটমেন্ট একটা দেবো আর পাসপোর্টটা দিয়ে আমি দিলে তো দেখ বুঝতে পারবে, ওই সেম সেম জি জি অ্যাড্রেস অনুযায়ী আমি জি করে জি দিন বুঝতে পারবো। স্টেটমেন্ট বানাবো। জি জি বুঝতে পারবো। জি। আর স্যার আমার হলো কোম্পানির ভিতরে থাকে, আমার হলো সবসময় পাসপোর্ট দেয় না বুঝছেন না স্যার, অনেক স্ট্রিক্ট কাজ করলে জানেন তো স্যার, বুঝছেন না। আমি কিছু সময় লেগে নিতে পারবো আর কি, ভেরিফাইয়ের জন্য যদি বলি আধা ঘন্টা লেগে আমাকে দিবে বা 10 মিনিটের জন্য দেবে পাসপোর্টে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আপনি জাস্ট ভেরিফিকেশনের জন্য আপনার পাসপোর্টটা কিন্তু লাগবে, ফিজিক্যালি লাগবে, মাথায় রাখবেন কিন্তু। পাঁচ মিনিটের আর কি জন্য হলেও লাগবে। 10 মিনিট বা আধা ঘন্টার জন্য নিতে পারবো আর কি, অফিসে বলে আর কি, আমি ওখানে যাই আর কি, আমাকে বসে দেবে যে কোনো ভেরিফাই করার জন্য করো, কিন্তু আমার হাতে দেবে না, দেবে না আর কি স্যার আর কি, বাইরে নিয়ে আসবো এই সিস্টেম না, অফিসে বসে যদি একটা টাইম দেয় অ্যামাজন, এমন করে ওই টাইমটা আমি যে বললাম আমার পাসপোর্টটা লাগবে ভেরিফিকেশন করার জন্য, কিছু কথা বলে মিথ্যা কথা বলে আর কি নিতে হবে, নাহলে পাসপোর্ট দেবে না কোম্পানি। ওকে, সমস্যা নেই, সমস্যা, আপনি যেভাবে ম্যানেজ করতে পারেন, কিন্তু লাগবে পাসপোর্টটা বাস। আর আমার অ্যাকাউন্টে আর এই ডকুমেন্টস লাগবে স্যার, হ্যাঁ, পিওনের আর পাসপোর্টের, হ্যাঁ। পাসপোর্ট আর স্যার স্ক্যানিং আমার স্ক্যানিং এখানের, পিক লাগবে। জি স্যার আমি সাপোর্ট টিপ দিয়ে দিব আছে আমার কাছে। আর আছে স্যার, আমার এসএমবি ব্যাংক আছে, সৌদি আরবে থাকি তো আমি বর্তমান, হুম হুম। ব্যাংকের ওখানে মাস্টার কার্ড আছে। ওকে, ওটা দেখেন এটা অনলাইনে অ্যাক্টিভ কিনা বা ডুয়েল কারেন্সি কিনা, বা এটা চেক করে নিন। এবং ওইটাতে $50 সমপরিমাণ টাকা আছে কিনা, বা যেটা 200 রিয়াল বা 200 দেরহাম হতে পারে, রেখে রাখবেন। যা কাটার অ্যামাজন কেটে নিয়ে যাবে, আর যা থাকার থাকবে। স্যার এটা কি এখনই করতে হবে, করতে হবে, টাকাটা রাখতে হবে না পরবর্তী রাখলে হবে? না না প্রথম না, অ্যাকাউন্ট খুলবো যখন তখন অ্যাকাউন্টটা রাখতে হবে না করবেন, পরবর্তী? ভেরিফিকেশন করবেন, তখনই থাকতে হবে। যেদিনে অ্যাকাউন্টটা করেন ওই দিনই থাকতে হবে। যেদিন করবো সেদিনে থাকতে হবে জি টাকা। জি। আর স্যার একটা বিষয় বলতে চাইছিলাম আমি, যে অ্যামাজনে অনেক আগে অ্যাফিলিয়েট প্রোগ্রাম একটা আছে না, ওটা আমি করছিলাম আর কি, এটা কি কোনো সমস্যা অ্যাফিলিয়েট প্রোগ্রাম যে লিঙ্ক দিয়ে হ্যাঁ ক্লিক হ্যাঁ, করলে অ্যাফিলিয়েটও কমিশন যদি পাওয়া যায়? থাকে, ওইটাও দেখা যাচ্ছে যে অ্যামাজনের রিলেটিভই। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন মেবি। ওখানে কি ইমেলটা ইউজ করছেন মনে আছে? জি স্যার, মনে আছে আমার। জাস্ট ওই ইমেলটা ইউজ করেন, তাহলেই হবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। ওই ইমেলটা ইউজ করলে কি কোনো সমস্যা হবে না স্যার, হ্যাঁ? না না, কোনো সমস্যা হবে না। হুম। যেমন একটা পিওনির আছে আপনার, আলাদা একটা ইমেল অ্যাড্রেস অ্যাডজাস্ট করছি আমি, আর অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওইটা আলাদা একটা আমি ইমেল ব্যাংকের সাথে অ্যাড করছি। পেউনিয়ার, ব্যাংকের সাথে অ্যামাজনের কোনো ইয়া নাই, সংশ্লিষ্ট নাই বা কোনো কিছু নাই, এটা আলাদা বিষয়। অ্যামাজনের বিষয়টি আলাদা। না হলে স্যার আমার বাংলাদেশ আর লাগবে না, ওইটা দিলেই হবে পিওনিরটা, হ্যাঁ, এইটুকু আমার কোশ্চেন ছিল হুম স্যার। জি জি জি, ওটা দিলেই হবে। এবং স্যার আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বুঝাইছেন, ক্লাসটা বুঝছি আমি স্যার অনেক। ওকে। ওমর ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি তো ওমানে থাকি বুঝছেন, আমার ব্যাংকের অ্যাকাউন্ট ওমানে আছে, বাংলাদেশেরও আছে, কিন্তু আহ, ওমানেরটা দিয়ে কি হবে না? মানে ওমানের স্টেটমেন্ট দিয়ে দেওয়া হবে না। আমি আবারও হবে ক্লিয়ার না করে না? দিচ্ছি। হ্যাঁ, আপনি হুম ওমান থেকে আপনি যেহেতু পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা করবেন, এখন হুম পাসপোর্টের যে অ্যাড্রেস, আপনি বাংলাদেশে তো ওইটা বাংলাদেশের ডকুমেন্ট, তো আপনি বাংলাদেশে যে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারছেন বা করছেন, তো ওইটা অ্যাড্রেস নাম হুম। সবকিছু মিল থাকবে। এখন ও, ওমানেরটার সাথে তো মিল হতে পারে, নাম মিল থাকতে পারে, অ্যাড্রেস তো থাকবে ওমানের। তাহলে ওইটা হ্যাঁ, অ্যামাজন অ্যাড্রেস অ্যাকসেপ্ট ওমানে করবে। থাকবে, হ্যাঁ, ওইটা অ্যাকসেপ্ট অ্যামাজন করবে না। অ্যাকসেপ্ট করবে না। তার মানে আমি যেমন কি রিসেন্ট আমি অ্যাকাউন্ট খুলছি বাংলাদেশের সিটি ব্যাংকে, হ্যাঁ মনে হুম হয় হুম। 2 মাস হবে, তো ওইটার স্টেটমেন্ট দিয়ে কি গ্রহণযোগ্য হবে?
জি, আপনি তাৎক্ষণিক এখন 1 ঘন্টা আগে অ্যাকাউন্ট করছেন, 1 ঘন্টা আগে ভেরিফিকেশন হয়েছে, জাস্ট 500 টাকা ডিপোজিট করে ওটা থেকে 1 মাস একটা সিলেক্ট করে 1 মাসের কমে দেওয়ার স্টেটমেন্ট হ্যাঁ, নেওয়া তাহলে যায় না? তাহলে তো তাহলে হ্যাঁ, হয়ে তাহলে যাবে। টেনশন নাই, কারণ আমি আজকে তো 2 মাস হয়েছে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি অ্যাকাউন্ট করে আসছি, আর অনেক টাকা লেনদেনও হয়ে গেছে এটাতে, তাহলে সমস্যা নেই। কোনো সমস্যা নেই। জি, ওইটা দিয়ে পারবেন। তাহলে পাসপোর্ট আর আমি বাংলাদেশের অ্যাকাউন্ট দিয়ে আমি এটাতে করব, ওমানেরটা তাহলে দিব না, কিন্তু ফোন নাম্বার তো আমার ওমানেরটাই। হ্যাঁ, আপনি দিতে পারেন, তবে পাসপোর্ট দিয়ে ওই যে বললাম, অবশ্যই আপনি একটা, আমি সাজেস্ট করবো বাংলাদেশের নাম্বারটা নিয়ে ওটিপি নেওয়ার জন্য ফার্স্ট টাইম অ্যাকাউন্টে ভেরিফিকেশন স্মুথলি হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা পড়বেন না। বুঝছে বুঝছে। আর যদি ওটিপি না আসে তখন চেঞ্জ করে দিব নাকি? তখন আপনি আপনি ওমানেটা ইউজ করেন, সমস্যা নেই। বুঝতে পারছি বুঝতে পারছি। আর স্যার করছে, যখন অ্যাকাউন্ট আমি খুলবো তখন ওই বাংলাদেশের ওই অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টের ডেবিট কার্ড থাকতে হবে, অ্যাকাউন্টে ডেবিট কার্ডও আছে আমার কাছে, প্লাস হচ্ছে গিয়া ভাই, অ্যাকাউন্টের স্টেটমেন্টও আমি ধন্যবাদ দিতে পারবো। বুঝতে পারছেন? হ্যালো? জি জি জি, আমি বলি, চার্জ মেথডই একটা বিষয় আর ব্যাংক স্টেটমেন্টই একটা বিষয়। ঠিক না, আছে, আমার ওই যে ব্যাংক বলছিলেন $50 স্টেটমেন্ট, থাকতে হবে। আমি বলি বলি আর ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাংক স্টেটমেন্ট আর ডকুমেন্ট পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। এবং হুম। চার্জ মেথড এটা এনি কান্ট্রির হতে পারে, এনি কান্ট্রির কার্ড হতে পারে, জাস্ট কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, যেটা ডলার তাহলে সাপোর্টেড। ইস্যু নাই, আমার কাছে হ্যাঁ আছে, ওমানের কার্ড আছে। বাস, এটা একদম আমি ইজিলি আমি ওইটাই বলে ওইটাই দিলাম, ঠিক আছে, এটা ভাবতেছিলাম আর কি, সহজ। যে অ্যাকাউন্ট আমি ওইখানে শো করব, যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমি শো করব, ওই অ্যাকাউন্টেই ওই ডলারটা থাকতে হবে কিনা, অ্যাকাউন্টের ক্রিয়েটের যে চার্জটা তারা কাটবে আমার কাছ থেকে, তাহলে না ওইটার না জন্য না, ইস্যু নাই। আপনার চার্জ মেথড মানে কি, চার্জ কাটবে অ্যামাজন আলাদা। থেকে, যেই কার্ডটা আপনি ইউজ করবেন ওই কার্ডের ব্যাংকে টাকা থাকতে হবে। আর ফিউচারে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে কি এটা কি সম্ভব স্যার? এনি টাইম চেঞ্জ করতে পারবেন। আমি না, আমি যদি ঘুরে ফিরে ওমানের অ্যাকাউন্টটা পরবর্তীতে দিয়ে দেই? এটা তো তখনই পারবেন যখন, যদি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে যাবার পর, যদি ডিপোজিট, যখন আমরা নেক্সট ক্লাস, মানে এটা একটার পর হবে, যেমন ডিপোজিট মেথড ক্লাস আছে, ওইখানে ব্যাংক হুম হুম লোকেশনে যদি আপনার হিউজ কান্ট্রি থাকবে, এইখানে যদি ওই কান্ট্রি গুলার ভিতরে যদি দেখা যায় যে ওমান সাপোর্টেড, তাহলে আপনি ওমানের অ্যাকাউন্ট হুম। করতে পারবেন। যদি ওমান না থাকে তাহলে করতে পারবেন না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে স্যার, ধন্যবাদ। হুম হুম, বুঝতে পারছি। HM আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হঠাৎ ক্লাস হতে মানে আমি আসলে পিছিয়ে পড়ে গেছি, বুঝতে পারি নাই। তবে মাইক্রো লেভেলের যে অ্যাকাউন্ট, এটা কবে থেকে দেখাবে জি, না দেখাইছেন আজকে? মাইক্রো মাইক্রো প্রাইভেট লেভেল যেটা। আসলে মাইক্রো প্রাইভেট লেভেল সেম, একটা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা, একটা ব্র্যান্ড রেজিস্ট্রি হিসাব, দুটোটাই সেম। ঠিক না না, আছে, এখানে তো মানে আপনি একটা মাইক্রো প্রোডাক্ট লেভেলে তো সেল করলেন, একটা মাইক্রো প্রাইভেট হলো হচ্ছে আপনি একটা ব্রান্ড সেল করলেন যেটা গভর্নমেন্টের কোনো রেজিস্ট্রেশন নাই। এই প্রোডাক্টটা যে কোনো কেউ সেল করতে পারবে, আপনি তাদের পক্ষে কোনো কিছু পদক্ষেপ নিতে পারবেন না। আর প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আপনার একটা নাম গভর্নমেন্টের সাথে রেজিস্ট্রেশন থাকবে। এটা অ্যামাজনের যে ওই প্রোডাক্ট আপনার লোগো লাগিয়ে কেউ যদি সেল করে, আপনি যখন তখন আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন, অ্যামাজন ব্যবস্থা নিতে পারবেন। ঠিক আমি আছে, এখন এইটাই মাইক্রো ফারাক। লেভেল বাস, এখন মাইক্রো লেভেল বুঝাতে খুললাম, পারছি? এরপরে কি আমি যে আমি এখন মাইক্রো প্রাইভেট লেভেল খোলার পরে পরে কি প্রফেশনাল প্রাইভেট লেভেল করতে পারবো? অবশ্যই করতে পারবেন ভাই, আপনি বিবি বিষয়টা বুঝেন নাই বা গোলাটে করে ফেলছেন আপনি, যতটুকু আমি ধরতে পারতেছি। আমার স্যারেরা আপনাদের মেবি ফার্স্ট ক্লাস হইছে আমাদের ইয়া নিয়ে, যেমন প্রাইভেট লেভেল বা মাইক্রো লেভেল নিয়ে ক্লাসগুলো হইছে, তারপর অ্যাকাউন্টের ক্লাসটা আসছে। না, তো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি যেটা বুঝলেন না, আমি সেটাই আর কি বললাম। এখন আমি ইন্ডিভিজুয়াল এরা, বলতে মাইক্রো জি জি প্রাইভেট লেভেল বলেন। করতে চাই। মাইক্রো প্রাইভেট করেন, লেভেল করতে হ্যাঁ। মানে আমার স্টেটমেন্ট, আল্লাহ যে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড সেটা হোক, তারপরে আমার পাসপোর্ট স্ক্যান কপি নাকি?
ভাই কিসের সাথে স্ক্যান। কি মিলাচ্ছেন? এটা আমরা অ্যাকাউন্ট ওপেনিং এর ক্লাস করতেছি, আমরা তো মাইক্রো প্রাইভেট লেভেলে ক্লাস করাচ্ছি না। এটা কেন এটার সাথে আসতেছে? কিসের সাথে কি মিলাচ্ছেন? যে মাইক্রো প্রাইভেট লেভেল করতে, অ্যাকাউন্ট করতে, মাইক্রো। অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে একটাই অ্যাকাউন্ট হয়, এটাই প্রফেশনাল করতে পারবেন, এই অ্যাকাউন্টের ভিতরে মাইক্রো প্রাইভেট লেভেল করতে পারবেন, এই অ্যাকাউন্টের ভিতরে প্রাইভেট লেভেল করতে পারবেন, এই অ্যাকাউন্টের ভিতরে হোলসেল করতে পারবেন, এই অ্যাকাউন্টের ভিতরেই রিটেলার করতে পারবেন। সোজা হিসাব, জি জি জি। একটাই অ্যাকাউন্ট। ঠিক আছে? আচ্ছা জি 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 জি। ওইটাই আর কি করতেছিলাম, বুঝতেছিলাম। ওকে, আমি যে বুঝাতে আমার পারছি আপনাকে? আপনার কনফিউজ দূর ইসলামী হয়েছে? ব্যাংকের, হ্যাঁ হ্যাঁ, ইসলামী ব্যাংকের এমনি কার্ড আছে, ডেবিট কার্ড। ওটা কি জরুরি, না আল্লাদি ব্যাংকের অ্যাকাউন্ট হইলে হবে, কার্ড হইলে হবে আর কি? একটা কার্ড, কার্ড। এটা কোন দেশের কার্ড হোক এটা আমার দেখার বিষয় না। একটা কার্ড মাস্ট থাকতে হবে, এটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। বাস, আচ্ছা আচ্ছা একটাই আচ্ছা। আনসার। ওকে ওকে ওকে। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। মুকুল খান। মুকুল খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, ধরেন যে আমি যখন অ্যাকাউন্টটা করবো আর কি, তখন আমার পাসপোর্ট তো এখানে রিনিউ করাইছি। তো অ্যাড্রেসটা কি সৌদি ভাই, একটু আরবেরই জোরে দেওয়া লাগবে, বলবেন কথাটা, কি আপনার বাংলাদেশে কথাটা দেওয়া আমি লাগবে? শুনতেছি না। একটু জোরে বলবেন। বলতেছি ভাইয়া, আমার তো সৌদি আরবে পাসপোর্টটা রিনিউ করাইছি আর কি, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিল, এখানে হুম রিনিউ হুম করাইছি। তো হুম হুম। এখন পাসপোর্টের অ্যাড্রেস কি বাংলাদেশটা দিতে হবে, না সৌদি আরবের অ্যাড্রেস দিলেও চলবে, মানে আমি যেখানে আছি? ভাই, আপনি যে ডকুমেন্ট ইউজ করবেন ওই ডকুমেন্টের অ্যাড্রেস দেবেন সহজ ভাষায়। আর পাসপোর্ট দিয়ে যদি করেন, পাসপোর্ট দিয়ে করতে হবে, ওয়ার্ক পারমিট দিয়ে করলে ওয়ার্ক পারমিটের মানে অ্যাড্রেস ইউজ করতে হবে সহজ ভাষায়। ঠিক আছে? যে দেশের ডকুমেন্ট দিবেন ওই দেশের অ্যাড্রেস ইউজ করতে হবে। বুঝতে পারছি? ও আচ্ছা। হ্যাঁ বুঝছি। আচ্ছা ভাইয়া, এখন ধরেন যে আমি এই বাংলাদেশের মানে সৌদি আরবের আমার কার্ড আছে, ঠিক আছে, এখন এই কার্ড ইউজ করলে হুম। চলবে? এখন মানে ভাই ব্যাংক কার্ড আছে আপনার আর কি কাছে সৌদি কি আরবের। কার্ড আছে এটা আমি জানি না। দেখেন, আমি আবারও বলতেছি, আপনার কাছে কি আছে না আছে আমি জানি না। আমাকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটা কার্ড থাকতে হবে, যেটা ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক, এটা এনি কান্ট্রি হতে পারে, কিন্তু ওই কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, এবং এটাতে ডলার সাপোর্টেড, যেটাকে ডুয়েল কারেন্সি, এবং $50 সমপরিমাণ টাকা থাকতে হবে। আমি এতটুকু জানি। এটা আপনার হতে পারে সৌদির, হতে পারে বাংলাদেশে, হতে পারে ইউএসএ। এটা আমার দেখার বিষয় না। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে। আর এই যে ধরেন যে আমি যখন মানে অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করব, তখন মানে ওই পাসপোর্টটা, মানে এখানে ধরেন যে পাসপোর্টটা আমি এখানে বানাইছি, বুঝছেন, মানে আমারটা মানে ইয়ে হয়ে গেছিল আর কি, ওই ম্যাচ শেষ হয়ে গেছিল, এটা এখানেই বানাইছি। তো আপনি বললেন যে পাসপোর্টের যে অ্যাড্রেসটা আছে, ধরেন যে সে অ্যাড্রেস দিতে হবে, তো এটা তো বাংলাদেশের অ্যাড্রেস আছে, যদি আমি এখানে সৌদি আরব থেকে বানাই, অ্যাড্রেস যদি বাংলাদেশে দিই, তো ভেরিফিকেশন নাকি লেটার আসে না কি যেন আসে, তো ওটা কি বাংলাদেশে যাবে না সৌদি আরবে আসবে? এটা যদি ইমেল ভেরিফিকেশন হয় বাংলাদেশে যাবে, বাংলাদেশে পাসপোর্ট দিয়ে করলে তো মাস্ট বাংলাদেশেই যাবে, যে বাংলাদেশের অ্যাড্রেস। তো আপনার রিলেটিভ যে কেউ একজন রিসিভ করলেই হবে। মানে আমার যদি পাসপোর্টে যে যায় অ্যাড্রেসটা তো, দেওয়া আছে ওই অ্যাড্রেসে? এটা যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আচ্ছা। যায় না এটা। অনেক সময় এটা অ্যামাজন অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হলে তারা করে, না হলে এটা কারোরই আসলে এভাবে করে না। জানিয়ে দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, না ওটাই কনফিউজ ছিলাম না। যেহেতু বাংলাদেশে আমার গেলে তো আবার সমস্যা, ওখান থেকে কে নিয়ে আসবে বা একটা ভেজাল আর কি, মানে এটা আর কি জানার ছিল। ভেজাল এটা তো একবার আহামরি কিছুই না, এটা একদম সিম্পল বিষয়। ডেলিভারি ম্যান, আপনি যার নাম্বার দিবেন তাকে ফোন দিবে, সে জাস্ট রিসিভ করে নিয়ে আসবে। এখানে আবার ভেজালের কি আছে? একটা চিঠি পাঠাবে একদম খাম, যেটা আমরা চিঠি লেটার পাঠাইতাম না, আ- যেমন ইয়াতে ডাকঘরে পোস্ট অফিসে, এরকম বিষয়টা। ও, বুঝছি। মানে আমার ওই পাসপোর্ট যদি তারা পাঠায়, তাহলে আমার পাসপোর্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই মানে ওই অ্যাড্রেসেই যাবে? ওই অ্যাড্রেসেই পাঠাবে, হ্যাঁ ওই অ্যাড্রেসেই পাঠাবে। ও, আচ্ছা, এখন বুঝতে পারছি।
ঠিক আছে। সবুজ আহমেদ। সবুজ আহমেদ, আপনি কি শুনতেছেন? আপনার জি, মাইক্রোফোনে আসসালামু কথা আলাইকুম বলতে স্যার। হবে। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা কনফিউশন ছিল, যদি আমি প্রাইভেট জি লেভেল জি, করি বলছেন। তো সিডিএল টিজারি যেটা, এটা কি কফিলের দিলে হইব না আমার নিজস্ব লাগবে? আমরা তো নিজস্ব করতে পারি না, কারণ কফিলে থাকে, বা যে কারো নিজস্ব সিজিল আসলে করতে অনেক টাকা দিয়ে হ্যাঁ করা হ্যাঁ, যায় নিজের নামে। হ্যাঁ, বর্তমান সিস্টেম চালু হয়েছে, তো এত টাকা আমাদের মানে না ইনভেস্টমেন্ট সম্ভব করবেই না। বাকি। ঠিক আছে। জি। তো যারা কফিল ম্যানেজ করতে পারবে, তো হুম আমি তাদেরকে বলবো কফিলের আইডি কার্ড লাগবে। আইডি কার্ড দিয়ে হুম, অ্যাকাউন্ট, এবং তার নিজেরও থাকতে হবে, যখন যে তার উপরে অ্যাকাউন্ট বা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের সময় ভিডিও কলে ওনার থাকতে হবে। ভেরিফিকেশন হয়ে যাবার পর ওনার সিজিল টিজিলটা আমি অ্যাড করাই দেবো, জাস্ট প্রফেশনাল হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে স্যার। যে একটা কনফিউজ রইল, আরেকটা হয়েছে ধরেন আমার পাসপোর্ট 5 মাস আছে, যদি আমি পাসপোর্ট দিয়ে খুলি, যদি পাসপোর্টটা রিনিউ হয়ে আসে তাহলে কি অ্যাকাউন্ট স্টেবল থাকবে নাকি নতুন করে আবার আপডেট দিতে হবে আমার পাসপোর্ট? নো নো নো, আপনারা যাদের ডকুমেন্ট ধরেন 1 মাস বা 5 দিন বা 1 সপ্তাহ আছে, তো তারা তা হুম, ইয়া করতে পারেন ভাই, অ্যাকাউন্ট কি ভেরিফিকেশন করতে পারবো কিনা। একদিন থাকলেও অ্যামাজন অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবার পর এটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, অ্যামাজন থেকে কোনো সমস্যা করবে না। ঠিক আছে। তাহলে আমি আমি কিন্তু পাসপোর্ট না দিয়ে খুলে, অ্যাকাউন্ট, সরি, জি হ্যাঁ আমি কিন্তু পাসপোর্ট দিয়ে না অ্যাকাউন্ট খুলে যদি আমি রেজিস্ট্রেশন হওয়ার আচ্ছা, আমি হুম, একটু বলি, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার আগে যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না, বা ওই ডকুমেন্ট ও, দিয়ে হবে না। ঠিক আছে। জি স্যার। তাহলে চাইলে তো আমি আকামা দিয়ে খুলতে পারবো, তাই না? না, আপনি সৌদির ইকামাতে আমি বলেই দিলাম, আমি ডিটেলস আলোচনা করলাম, সৌদির ইকামা দিয়ে তো অ্যাকাউন্ট করতে পারবেন। সৌদি আকামা দিয়ে হবে না, না? না না, সৌদির ইকামা দিয়ে আজ থেকে 8-9 মাস যাবতীয় অ্যাকাউন্ট হয় না, ইন্ডিভিজুয়াল হয় না। ইন্ডিভিজুয়াল হয় না? না না। ও, তাহলে পাসপোর্ট দিয়ে করতে হবে, তাই না? আর পাসপোর্ট হ্যাঁ দিয়ে হ্যাঁ। করতে গেলে এটা বাংলাদেশের নাম্বারে ভেরিফিকেশন করতে হবে, তাই তো? তো বাংলাদেশে তো জি, দেখা গেছে আমার পাসপোর্টে তো বাংলাদেশে কোনো নাম্বার দেওয়া নেই। এনি নাম্বার এত ইয়া ইয়া করবেন না। আমি আপনাদের বলেই দিছি, এখানে আপনি ক্লাসটা যদি দেখেন, এখানে লেখা আছে লাস্ট এনি নাম্বার হতে পারে, এনি কান্ট্রি নাম্বার হতে পারে, এনি রিলেটিভ, যে কোনো অ্যাক্টিভ নাম্বার হলে হবে। জি জি জি, বুঝতে পারছি। জি ধন্যবাদ স্যার। ওকে। তাওহিদ অয়ন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ভালো ওয়ালাইকুম আছেন? জি, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি স্যার, আপনাকে আসলে প্রথমে ধন্যবাদ এবং আমাদের মেম্বারদেরকে খুব ধন্যবাদ, খুব উপকারী কথা বলছে সবাই। তো স্যার আমার আসলে একটু কনফিউজ হচ্ছে আপনার, আপনি যে বিপিএন এর যে কথাটা বলছেন, তো আসলে আমাদের সৌদি আরব থেকে হোয়াটসঅ্যাপে আসলে আপনার ওই রকম ভাবে কথা বলা যায় না, তো সেই কারণে আসলে আমরা অনেক সময় বিপিএন ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি অ্যামাজন আমরা যে সময় কাজ করব ওই সময় ভিপিএনটা বন্ধ রাখতে হবে, এই বিষয়টা একটু বল। ওকে, ঠিক আছে, আপনি ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। যখন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট লগ ইন করবেন তখন যে ভিপিএন কানেক্ট না থাকে, জাস্ট এতটুকুই। সেলার অ্যাকাউন্ট ইউজ করার সময় যে আপনার ভিপিএন যে কোনোভাবেই কানেক্ট না থাকে, এটা বিষয়টা খেয়াল রাখতে হবে। মানে আমরা যে সময় আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আমরা ইউজ করলে কোনো সমস্যা হবে না, তাই না? না না, আমি আরো বলতেছি, আপনি সেটা বুঝেন নাই। ধরেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল, বা যখন অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন তখন জি। যে কোনো সময় লগ ইন করতে পারেন। যখনই লগ ইন করেন, যতক্ষণ সেলার সেন্টার ভিতরে থাকবেন, ওই সময়টার ও, ভিতরে যে ভিপিএন কানেক্ট না থাকে ওই ডিভাইসটা জি থেকে। স্যার, জি স্যার, আপনার এই বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেছে, বুঝছি আমি স্যার। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের এখানে আপনি যেই আমাদের একটা কার্ডের কথা বলতেছেন, $50 থাকতে হবে, মানে এরকম একটা সম্ভবত ভেরিফিকেশন করার সময় আমাদের ওইখান থেকে টাকাটা কেটে নেবে না, তাই না? যে একটা চার্জ আছে, মানে সৌদি দুবাইয়ের অ্যাকাউন্ট গুলোতে কোনো চার্জ নাই, এই টাকাটা কাটে ও, না। অন্যান্য অ্যাকাউন্টে, মানে অন্যান্য কান্ট্রির অ্যাকাউন্ট এই চার্জটা কেটে থাকে। তো সেক্ষেত্রে স্যার আমরা তো আসলে সৌদি আরব আছি, তো সেক্ষেত্রে কি আমাদের এটা দরকার হবে না? আপনারা সৌদির অ্যাকাউন্ট করলে আপনাদের চার্জ মেথড অ্যাড করতে হবে।
তা ওখানে 1-2 রিয়াল কাটে, সৌদি দুবাইয়ের ক্ষেত্রে 1 রিয়াল বা 2 রিয়াল কাটতে পারে। ও, জি। আর স্যার, তো আসলে আমি যে জিনিসটা বলতেছিলাম, আসলে আমি আসলে ওইরকম আমার কার্ডে এখন পর্যন্ত আমি আসলে অ্যাকাউন্ট নতুন করছি, কিন্তু আমার কার্ডে এখন পর্যন্ত আমি কিছু টাকা ঢুকাই নাই। তো আমার কিছু টাকা ঢুকায় আসলে রাখতে হবে, তাই না? অবশ্যই টাকা ঢুকিয়ে রাখবেন, আহ, 5, 10, জি স্যার, 50 আসলে রিয়াল রাখলেন বা 100 রিয়াল রাখলেন। আহ, জি। আর স্যার, আসলে আমি আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, আমরা যেই অ্যাকাউন্ট গুলো এখানে ইউজ করব, আমাদের যে সময় আমরা অ্যামাজন সেল শুরু করব, তো ওই ক্ষেত্রে আমাদের অ্যামাজন কি পেমেন্ট গুলো আমাদের এই অ্যাকাউন্টে দিবে? আহ, যেটা ডিপোজিট ক্লাস আসবে, ডিপোজিট ও মেথডে যে অ্যাকাউন্টটা অ্যাড থাকবে ওই অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে। ও, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আসলে ওইটা আমাদের পরবর্তী টপিক। জি। হ্যাঁ, পরবর্তী টপিক, পরবর্তী নেক্সট ক্লাস। জি স্যার, ধন্যবাদ আসলে আমাকে সময় দেওয়ার জন্য, স্যার। মনোয়ার আহমেদ আহমেদ আসসালামু আলাইকুম। জি জি, ভাইয়া, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। বলুন কি প্রবলেম, ভাই আমার কি জি ভাই, কোশ্চেন? আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে জিমেলের কথা বললেন, আমার আপনার এটা পার্সোনাল জিমেল আর কি, কিন্তু এটাতে আমি কোনো সময় সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি নাই, কিন্তু আমার বায়ার অ্যাকাউন্ট আছে আর কি এই সেম জিমেলে। তো এটা দিয়ে কি আমি কি মানে খুললে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, ওই ডিভাইসটাতেই যদি আবার সেলার অ্যাকাউন্ট করতে চান তাহলে ওই ইমেলটা ইউজ করতে হবে, নতুন ইমেল ইউজ করতে পারবেন। ও আচ্ছা, মানে যে আমার যে বায়ার অ্যাকাউন্টে যে জিমেলটা আছে ওইটা দিলে সমস্যা হবে না, তাই তো? না না, হ্যাঁ ওই অ্যাকাউন্টটাই আপনার, ওই ইমেলটা ইউজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েটার কথা বলছেন, আমি আপনার বর্তমানে সৌদিতে আছি আর কি। তো আমি চাচ্ছিলাম যে সৌদিতে সেলার অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখন হুম হুম। গতকালকে যে স্যারটা ক্লাস করেছিল, তো উনি বলছিল আর কি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইসলামী ব্যাংকের স্টেটমেন্ট দিলে নাকি আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় আর কি। তাছাড়া নাকি অন্য যে কোনো অ্যাকাউন্ট আপনার স্টেটমেন্ট দিলে এটা নাকি হয় না। এটা কতটুকু সত্য? না, মানে এখন সৌদির ক্ষেত্রে প্রত্যেকটা আর কি। মানে এক কথার ডকুমেন্ট, পাসপোর্টের অনুযায়ী যদি রিলেটিভ একসাথে অ্যাড্রেস নাম মিল থাকে, বাংলাদেশ যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এটা না মাঝখান আমার দিয়ে আপনার প্রবলেম করছিল, আসলে মাঝখান দিয়ে সমস্যা হয়েছিল, অ্যামাজন আপডেট নিয়ে আসছিল, এখন আবার এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ও এর আচ্ছা জন্য আচ্ছা, আমার না স্যার বলছিলেন। আমার আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে আপনার 2 বছর আগের একটা অ্যাকাউন্ট ছিল, কিন্তু ওইটাতে লেনদেন করি না আর কি। ওইটা রেস্টমেন্ট দিলে কি হবে নাকি? 2 মাস না, মানে 6 মাসের অন্তর অন্তর যদি কোনো লেনদেন থাকে, এটা হয়ে যায়। জি। 6 মাসের ভিতরে স্টেটমেন্ট হতে হবে এটা। এই 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 1 মাসেরও হতে পারে, কোনো সমস্যা নেই। 6 মাসের অতিরিক্ত মানে অধিক যে স্টেটমেন্টটা না হয়, 6 মাসের আচ্ছা ভিতরে আচ্ছা, ঠিক যেটা। আছে ভাই। আচ্ছা ভাই, ওকে ওকে ভাই, ধন্যবাদ। আমি এটাই জানতে চাইতেছিলাম। প্রমি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই মনে করেন আমার তো এখানে আমি ইউএইতে থাকি, ঠিক আছে, আমার তো অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। তো জি মনে জি, করেন বলেন, কথা বুঝিনি। একটা সেলের অ্যাকাউন্ট, মনে করেন আমি ইউএইতে থাকি, ঠিক আছে। হুম হুম। তো মনে করেন যখন আমি একটা সেলের অ্যাকাউন্ট খুলতে যাবো তখন আমার থেকে লাজমি একটা মানে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট মানে কি অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি যদি ওই জায়গাটা যদি অন্য ধরেন একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি আমি যদি অ্যাড করে দিই, এর পরবর্তীতে যদি আমার অ্যাড করি তাহলে কি কোনো সমস্যা হবে? আসলে আপনার কথাগুলো আমি বুঝি নাই, আমাকে একটু আপনি যদি হেডফোন ইউজ করে থাকেন খুলে ফেলুন, বা মাইক্রোফোনটা একটু আমি কাছাকাছি কাজের নিয়ে কথাগুলো কাজের মধ্যে আছি তো এই জন্য না বলতেছি যে মনে করেন আমার থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। হুম হুম। তো এখন যখন আমি সেলের অ্যাকাউন্ট খুলতে যাবো তখন তো আমার ব্যাংক অ্যাকাউন্টটা জরুরি হবে, ঠিক আছে। হুম হুম।
তো ওই জায়গায় যদি আমার যখন ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো? নো নো নো, অন্যজনের কেন ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন? আপনাদের প্রথমেই অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে। যদি আপনি ইউএই দুবাই ওয়ার্ক পারমিট দিয়ে করেন, ওই ওয়ার্ক পারমিটের উপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ওটার উপরে আপনার স্টেটমেন্ট লাগবে। জি, আচ্ছা ঠিক আছে। আর ওইটা স্টেটমেন্ট থাকা মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো ডিপোজিটটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট এড করে দিবেন, বাস, সব সমাধান। ওকে ভাই, ধন্যবাদ। সজল হক, সজল আছেন? সজল আছেন? এমডি জাকির হোসাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইজান, আমার প্রশ্ন হলো পিএনআর অ্যাকাউন্ট আমি ওপেন করছি হলো 2016 সালে। এটা তো হুম হুম। মনে নেই, মনে ছিল না আমার। কিন্তু পরবর্তীতে যে ইমেলে ওপেন করা হয়েছে ওটা তো আমি তো টোটালি ভুলে গেছি। পরে কি করছি, নতুন আরেকটা ইমেলে ওপেন করছি। করার পর সবকিছু সাকসেস। পরবর্তীতে ইমেল করছে যে আপনার আরো একটা অ্যাকাউন্ট আছে, ওটা ইয়ে করার জন্য। ব্লক পরবর্তীতে করে দিছে। ডায়েরি ওপেন করে, হ্যাঁ হ্যাঁ, পরে ডায়েরি ওপেন করে দেখি যে হ্যাঁ ঠিকই ইউজার নেম পাসওয়ার্ড সবই লিখে রাখছি। পরে আবার ইমেলে ঢোকার পরে চেক করে দেখতেছি 2016 সালে রেজিস্ট্রেশন করছি। এখন ওই অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে আবার লক করে গেছি। হ্যাঁ, দুটোটাই লক হয়ে যাবে। এক কাজ করেন, হুম। একটা অ্যাকাউন্ট অ্যামাজন সাপোর্টে, সরি, পিওনিয়ার সাপোর্টে কথা বলে একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্লোজ করেন। করার পর আরেকটা অ্যাকাউন্ট, ওই যে ক্লোজের যে একটা ইমেল আসবে, ওই ইমেলটা দিয়ে বা একটা চ্যাট থাকে, হিস্টোরি থাকবে, পূর্বের অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ রাখতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টে আবারও সাপোর্টে গিয়ে তখন আপনি আবার তাদের সাথে চ্যাট করেন যে আমার আগের অ্যাকাউন্ট ভুল করে হয়ে গেছিল, সো আমি অ্যাকাউন্ট আবার কন্টিনিউ করতে চাচ্ছি, এই হচ্ছে প্রুফ, এই যে অ্যাকাউন্ট ক্লোজ, সো একটাই অ্যাকাউন্ট এখন। তো ওরা ওইভাবে কথা বলে হয়তো বা আপনার ওপেন করে দিতে পারে। এটা ওদের ইমেলে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে ওটাতে যোগাযোগ করলে হবে? হ্যাঁ, আপনি কন্ট্যাক্ট নাম্বারও করতে পারেন, অথবা সাপোর্ট লাইভ চ্যাট আছে, চ্যাটে ওই যে কথা বলতে মানে চ্যাট করতে পারেন। আহ, আমি আপনাদের ইয়ে থেকে সাপোর্ট টিমের থেকে সহযোগিতা চাচ্ছি, আমি কথা বলতেছি। না, পেউনিয়ার আসলে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সাপোর্ট পাবেন না। হ্যাঁ, অ্যামাজন অ্যাকাউন্টের ক্ষেত্রে, অ্যামাজনের ভিতরে যেন কোনো প্রবলেম হয় অবশ্যই সাপোর্ট পাবেন। ঠিক আছে। সো আমি আপনাকে আচ্ছা ঠিক যতটুকু আছে। বলে দিছি এতটুকু একটু নিজে ভাবে ইয়ে করেন, কেননা ব্যাংক একটা পার্সোনাল ডকুমেন্ট, এটা আপনার, সো এটা আপনাকেই যেভাবে হোক তার মানে ম্যানেজ হলো করতে আমি হবে। ওদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার পরে বলতে হবে যে আমি যেটা নতুন ওপেন করছি, মানে আগে যেটা ছিল ওটা আমি রাখতে চাই, আগে নতুনটা যে করে আমি একটা বাদ দিতে অ্যাকাউন্ট চাই না। ক্লোজ করতে হবে, যে আমি অ্যাকাউন্টটা ভুল করে করে ফেলছি, এটা আমি ক্লোজ করতে চাই, বা যেভাবেই হোক, মানে ওকে। আপনি একটু তাদেরকে বলে বুঝিয়ে ক্লোজ করাবেন আর কি। না বুঝলে কারো ওকে। এক্সপার্টের হেল্প নেন, ইউটিউবের হেল্প নিতে পারেন। এক কথা, আমি জাস্ট আপনাকে কিছু দিক মানে বলে দেওয়া আর কি, কিভাবে কোন কোন জায়গা থেকে হেল্প নিতে পারেন। ওকে। ওকে, ঠিক আছে। মাহদি হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আসলে আমি সৌদি আরবে থাকি। তো ওই জায়গায় আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সৌদি আরবে যে ব্যাংক গুলো আছে এগুলোতে আমার আকামা দিয়ে আমি খুলছিলাম। তো এখন কি এইটা দিয়ে আমি কাজ করতে পারবো? না না, সৌদি আরবে থাকলে আপনার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। সৌদি আরবে অ্যাকাউন্ট করতে চান তো এবং পাসপোর্ট দিয়ে করলে বাংলাদেশের স্টেটমেন্ট লাগবে, অথবা পিউনির স্টেটমেন্ট লাগবে। আর আপনি চার্জ মেথড হিসেবে আপনি সৌদির কার্ডটা হয়তো ইউজ করতে পারেন। যে সমস্যা, আমি পেওনের অ্যাকাউন্ট নতুন করে খুলবো, আমার পাসপোর্ট দিয়ে খুলবো, খোলার পরে তো আমি যখন প্রথম খুলবো তখন তো আর আমি ব্যাংকের স্টেটমেন্ট পাবো না। অবশ্যই পাবেন। পেউনিয়ারে এরকম একটা সিস্টেম আছে, কোনো লেনদেনের প্রয়োজন নেই, অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবার পর একটা অপশনই থাকে, ডাউনলোড ফর অ্যামাজন স্টেটমেন্ট, না কি কি একটা লেখা থাকে, মানে স্টেটমেন্ট অ্যামাজনের জন্য ডাউনলোড করার জন্য। তো ওই অপশনে ক্লিক করলে আপনি ওখান থেকে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। ওইটা দিয়ে কি আমি কাজ করতে পারবো?
জি ভাই, ওইটা কাজ করবে, ওইটা শুধু অ্যামাজনের জন্যই এটা সাপোর্ট। জি, ওকে, ধন্যবাদ স্যার। মোহাম্মদ আহমেদ। মোহাম্মদ আহমেদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমার একটু জয়েন করতে লেট হয়ে গেছে আজকে, তো টপিকটা আমি অ্যাকচুয়ালি জানি না কিসের। আজকের টপিকটা কি অ্যাকাউন্ট ওপেনিং এর না অন্য কিছু? হ্যাঁ, ওপেনের আগে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, এই নিয়ে একটু ডিসকাস বা আলোচনা হয়েছে, এটা ভিডিওটা জি জি। দেখে নেবেন। রেকর্ড আচ্ছা করছে, ওই, হ্যাঁ, রেকর্ড ভিডিও দেখে নেবেন। তো এখন কোনো একজনের অ্যাকাউন্ট ওপেনিং করা হয়নি না, যেটা আমাদেরকে না না, বলা এটা হয়েছে। নেক্সট ক্লাস হবে, এটা নেক্সট ক্লাস হবে। মানে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের ডাইরেক্ট যে লাইভ অ্যাকাউন্ট হবে আর জি কি, জি ওপেন হবে। জি জি। অন্য অন্য কেউ এখনো অ্যাকাউন্ট ওপেন করেনি। উম, জি না, এখনো করা হয়নি। কিন্তু আজকের যে টপিকটা, এটা আপনার না জেনে থাকলে এটা জানাটা খুবই জরুরি, ভিডিওটা দেখে নেবেন। ওকে, সমস্যা নাই স্যার। সেটাই বলছি যে আমার শুধু এটাই জানার ছিল যে আজকে কি অ্যাকাউন্ট ওপেনিং এর ক্লাস ছিল কিনা, তো তার জন্য আমি একটু কনফিউজ ছিলাম। ওকে ওকে, ঠিক আছে। কাজী রবিন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার আমাকে ওয়ালাইকুম শুনতে সালাম। পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার আমি রিয়াদ থেকে বলছি। স্যার আমি পাসপোর্ট জি দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য ইচ্ছুক। স্যার ব্যাংক ব্যাংক কার্ডটা কি আমি সৌদি আরবের কার্ডটা দিতে পারবো জি, জি অ্যাকাউন্ট চার্জ খোলার মেথড জন্য? হিসেবে সৌদির কার্ডটা ইউজ করতে পারবেন, যদি ওইটা ডুয়াল কারেন্সি বা অনলাইন সাপোর্টেড থাকে। এক চার্জ কথায় টাকা না চার্জ কাটলে মনে করেন কোনো একটা প্রবলেম আছে, ব্যাংকের সাথে যোগাযোগ করলে ওটা ওই অপশন গুলো চালু করে দেবে। ঠিক আছে। স্যার, তো এটাতে কি আমি টাকা রিসিভ করতে পারবো, আবার টাকা কোনো না প্রোডাক্ট না, কিনতে রিসিভ পারবো? করতে পারবেন না। যদি সৌদির ব্যাংক অ্যাকাউন্ট, সৌদির সেলার সেন্টার অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি ডিপোজিটের ক্ষেত্রে সৌদির অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ইউএসএ করলে পেওনের অ্যাকাউন্ট লাগবে। হুম। সৌদি আরবে আমার অ্যাকাউন্টটা আপাতত সৌদি আরবে সেলার অ্যাকাউন্ট করার ইচ্ছা। তো ডিপোজিট হবে সৌদি অ্যাকাউন্টে না? আমি পাসপোর্ট হ্যাঁ দিব হ্যাঁ, ডিপোজিট। বাংলাদেশের, মোবাইল নাম্বার বাংলাদেশের দিতে হইব না? জি, মোবাইল ফোন নাম্বার নাম্বার? বাংলাদেশ দিতে হবে, বাধ্যতামূলক না। কিন্তু ফার্স্ট হুম। যেটা আপনার ইয়া থাকবে, এটা আপনি আগে বাংলাদেশের নাম্বার দিয়ে ট্রাই করবেন, ওটিপি আসলে ওকে, না আসলে সৌদি নাম্বার দিয়ে নিয়ে। আচ্ছা, তাহলে আমার প্রথমত পাসপোর্ট দিয়ে খুলবো, তারপরে আমার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের, যেটা এটা সৌদি আরবেরটা দিলে চলবে না? জি জি, 6 মাস, 3 মাস, 1 মাস, 2 মাস, সমস্যা আচ্ছা, 6 মাসের 6 মাসে। ভিতরে। আর সৌদি আরবে যদি আমি সেল করি, তাহলে আমি টাকাটা আমার অ্যাকাউন্টে, সৌদির অ্যাকাউন্টে রিসিভ করতে পারবো না? নিতে পারবেন। জি, এই আপনার অ্যাকাউন্টে যদি ক্ষেত্রে থেকে এই থাকে ক্ষেত্রে তাহলে ডিপোজিটের ক্ষেত্রে নিতে পারবেন। স্যার, এই ক্ষেত্রে কি কোনো আইনি ঝামেলা আছে? মানে লেবার ল, মানে এক জায়গায় কাজ করতেছে আবার প্লাস বিজনেস। না, কোনো ঝামেলা নেই। এখনো পর্যন্ত কেউ ঝামেলায় পড়ছে কিনা এরকম কেউ আমার জানাবেতে নাই। তবে হ্যাঁ, হুম। অতিরিক্ত যেটা লেনদেন, যখন 1 লাখ 2 লাখ রিয়াল সেল করবেন, তখন একটা দেখা যাবে। আচ্ছা, তো 5-10 হাজার ইনশাল্লাহ সমস্যা হবে না, না? নাকি পাঁচ বাংলাদেশের দশ আর অ্যাকাউন্ট 40,000 পরবর্তী, কিছু না, হ্যাঁ। স্যার পরবর্তীতে আমি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবো না, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ ডিপোজিট হ্যাঁ, জি জি করতে পারবেন, জি। বাংলাদেশের অ্যাকাউন্ট দিতে পারবো না? আচ্ছা। বাংলাদেশের না, যে কান্ট্রির সাপোর্ট থাকবে ওই কান্ট্রির, শুধু ওই কান্ট্রি গুলারই অ্যাকাউন্ট দিতে পারবে। কারণ বাংলাদেশ সাপোর্ট না থাকলে কিভাবে দিবে? আচ্ছা, ডুয়াল কারেন্সি না থাকলে দেওয়া যাবে না, না? আগে এক কথায়, ইসলামী ব্যাংকে। ডিপোজিটে একটা ব্যাংক লোকেশন অপশন আছে, এটা নেক্সট ক্লাসে দেখাবো, বা অ্যাকাউন্ট ওপেনিং এর পর ওই ক্লাসটা আসবে, তো ওখানে বুঝতে পারবেন। সো আজকে কত এতটুকু থাক, অন্য কোনো কোশ্চেন থাকলে পরে। তো পরবর্তীতে, আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ স্যার। মোহাম্মদ রুবেল মিয়া। স্যার আমার একটা প্রশ্ন ছিল। এর আগের ক্লাসে ওই স্যার বলছিল যে ইসলামী ব্যাংকের স্টেটমেন্টই লাগবে।
আমি স্যারকে বলছিলাম যে আমার তো অগ্রণী ব্যাংক আছে, দেশে গেছিলাম, দেশের থেকে আইছি 4 মাস হয়েছে, ওইখানে খুলে আইছিলাম, ও 500 টাকা ডিপোজিট, ওইটা হলে হবে না? স্যার বলতে যে না হবে, এই ইসলামী ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। ভাই আমি তো এখন বলে দিলাম হবে, তাহলে ওইটা আপনি ইয়া করে নিন, ঠিক আছে? অগ্রণী ব্যাংকেরটা স্যার হবে? জি, যদি না হয় এটা আবার কিভাবে হওয়াতে হয় সেটাও আমি জানি, সেটাও করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ওকে, ওকে, ঠিক আছে। সো আজকের ক্লাস এতটুকুই। তো আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ার হতে পারছেন। যদি তারপরও ক্লিয়ার না হয় অবশ্যই আমার সাপোর্টের হেল্প নেবেন। এবং অবশ্যই দয়া করে কেউ যারা আছেন বা অলরেডি যারা এখন ক্লাস জয়েন করতে পারেননি, প্লিজ আপনারা যারা আছেন তাদেরকে বলবেন ক্লাস ভিডিওটা হচ্ছে একটু দেখে নেয়, তা সবার জন্য ভালো হবে। না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারে। ওই যে ডিভাইস, ডকুমেন্ট, কিরকম ডকুমেন্ট হতে হবে, এবার একই ডকুমেন্ট দিয়ে কি করা যাবে কিনা, এগুলা কিন্তু খুবই জানা জরুরি, ঠিক আছে? তো আমি দয়া করে প্লিজ এগুলা সবাইকে বলবেন ভিডিওটা যদি দেখে নেয়, তাহলে সবার জন্য ভালো হবে। ওকে, আপনি রেকর্ড অফ করে দেন, হ্যাঁ, রেকর্ড অফ করে দেন। যে কাজী রবিন। স্যার, স্যার আমার একটা ইচ্ছা ছিল যে এই গ্রুপে যারা রিয়াদ আছে, মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতাম, এটাতে কি আপনাদের কোনো সমস্যা আছে পাবলিসি পলিসিতে আপনাদের কোম্পানিতে? আহ ভাই দেখেন, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা ভাই এটা আমার না জানালেও পারতেন, ঠিক আছে? আমাকে না জানালেও আপনি ক্রিয়েট করতে পারতেন, তাই সরি না? সরি, জি তো জি সরি। সো এটা নিয়ে তো আমাদের কিছু না, তবে আসলে কি জানেন, মানে যেই প্রবলেম গুলো হয় গ্রুপে ডিসকাশন হয়, যেমন কেউ একটু জানে বা ইউটিউব ভিডিও দেখছে, আগের সিস্টেমটা এখন একটু কাজ করে না, সব চেঞ্জ। তো একটা প্রবলেম হয়ে গেল, সো ওই ইয়াতে আপনি কাজ করে অ্যালগরিদমে কাজ করলেন, অ্যাকাউন্ট গুলা প্রবলেম হয়ে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকবো। এই দুটুকু মাথায় রেখেন, বাস, যা আচ্ছা করতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। কেননা আমরা 7 স্টার এত সুযোগ দিয়ে রাখছি আপনাদের, খোলাভাবে আপনি প্রশ্ন করতে পারতেছেন, গ্রুপে করতে পারতেছেন, সাপোর্ট থেকে হেল্প নিতেছেন, তাহলে তো এক্সট্রা কোনো ইয়ার প্রয়োজন নাই। তো বাকিটা তো দেখ আপনাদের পার্সোনাল বিষয়, সো ওইটা দিয়ে আমরা ইয়ে করি না। ওকে, ওকে, ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।